এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে বৈশাখে যা করা হয় কোটি গুণ বেশি কৃপা, কারণটা কি? এত কৃপা কেন? কারণ বৈশাখেই সকল কিছু হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কার্তিক শ্রেষ্ঠ, কোনো কোনো ক্ষেত্রে মাঘ শ্রেষ্ঠ, কোনো কোনো ক্ষেত্রে বৈশাখ শ্রেষ্ঠ। তার মানে এই তিনটা মাসেই শ্রেষ্ঠ। বৈশাখে পৃথিবীর প্রথম জন্ম। এই যে পৃথিবীর জন্ম হয়েছে কোন মাসে? বৈশাখ মাসে। সত্যযুগের প্রথম বার হলো রবিবার, মাস ছিল বৈশাখ। রবিবারে মাছ মাংস খেতে নেই, শারীরিক সম্পর্ক করতে নেই। তাহলে সূর্যের বিরাগ বাজন হবেন, রবি মানে সূর্য। এই বৈশাখ মাসে ভগবানের 10 অবতারের মাঝে পরশুরাম অবতারের আবির্ভাব হয়েছে। পরশুরাম বৈশাখ মাসে আবির্ভূত হয়েছেন। এই বৈশাখ মাসে 4 বেদ আবির্ভূত হয়েছেন। এই যে বেদ আমাদের মূল ধর্মগ্রন্থ, এটি হলো বৈশাখ মাসে আবির্ভূত হয়েছেন 4 বেদ। মহাভারতের রচনা শুরু হয়েছে বৈশাখ মাসে। এই বৈশাখ মাসেই অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হয়েছে। এই বৈশাখ মাসে যদি কেউ সাধু সেবা করে, সাধু বৈষ্ণব বৈশাখ মাসে যদি গৃহে অবস্থান করেন, সাধু সেবা করে, তাহলে অন্নপূর্ণা দেবী কখনো তার গৃহ ছেড়ে যাবেন না, প্রতিজ্ঞা করে বলেছেন। এই বৈশাখ মাসে গঙ্গার আবির্ভাব হয়েছে। গঙ্গাকে ভগীরথ এই বৈশাখ মাসে নিয়ে এসেছেন তার বংশকে উদ্ধার করার জন্য। বুঝতে পেরেছেন? এই বৈশাখ মাসে গঙ্গাকে আনছেন ভগীরথ। এই বৈশাখ মাসে রথযাত্রার জন্য রথ নির্মাণের কার্য শুরু হয়। এই বৈশাখ মাসে ভক্ত শ্রেষ্ঠ সুদামার সঙ্গে গোবিন্দের মিলন হয়েছিল। এই বৈশাখ মাসে কেউ যদি চিরান্নারু গোবিন্দকে দেয়, আর জব চিনেন, জব যদি দান করা হয় ব্রাহ্মণকে, বৈষ্ণবকে, ভগবানকে এই বৈশাখ মাসে, তাহলে তার কোটি কোটি গুণ বেশি কৃপা হয়। চিরান্নারু ভক্তশ্রেষ্ঠ সুদামা দিয়েছিলেন গোবিন্দকে। 1 গ্রাস যখন পেলেন, তখন এই দ্বারকার নিয়ায় ঐশ্বর্য দিয়েছিলেন সুদামাকে। 1 গ্রাস দিলেন, গোবিন্দ স্বয়ং সুদামার সেবক হয়ে গিয়েছিলেন। অতঃপর রুক্মিণী ধরলেন হাতটায়, আমাদেরকেও তুমি বিক্রি করে দিয়ে দেবে। এই বৈশাখ মাসে, এই বৈশাখ মাসে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়েছিল অক্ষয় তৃতীয়ায়, যার কারণে দুর্যোধনের নিয়ায় সবাইকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হয়েছিল। এই বৈশাখ মাসে চন্দন যাত্রা মহোৎসবের শুরু। এই বৈশাখ মাসে বদ্রী নারায়ণ মন্দির এই দক্ষিণ ভারতে 4 আশ্রমের মাঝে একটা 6 মাস অক্ষয় দ্বীপ দেয়া হয়। 6 মাস মন্দির বন্ধ থাকে, 6 মাস খোলা হয়। এই জন্য কেউ যদি সংক্রান্তি থেকে এর পরের সংক্রান্তি এই 30টা দিন যদি বৈশাখ মাসে 24 ঘন্টা ব্যাপী সে যদি অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রাখে, তিলের তেল কিংবা ঘি দিয়ে 30 দিন একেবারে একটুও বন্ধ না, তাহলে অবশ্যই অবশ্যই সে অক্ষয় ধামে গমন করবে। তার অনন্ত জন্মের যত পাপ আছে, সেই পাপগুলো এই অগ্নিরশ্মি দ্বারা পুড়ে ছাই হয়ে যাবে। যদি 30 দিন না পারে, অন্তত অক্ষয় তৃতীয়া তো বৈশাখে পড়ে, ওই বৈশাখে যদি সে অক্ষয় তৃতীয়ায় 24 ঘন্টা অক্ষয় দ্বীপ দেয়, আরেকটু যদি পারে তাহলে বৈশাখের 4টা রবিবার যদি সে অক্ষয় দ্বীপ দেয়, এটা ব্যাপার না। কতটুকু আর তেল লাগে? তিলের তেল। এই যে আপনি ভোরবেলা দিলেন, এর পরের দিন ভোরবেলা পর্যন্ত আর নিবানো যাবে না। আমাদের গুরুদেব যখন মন্দির করেছেন, যেদিন মন্দির প্রতিষ্ঠা হলো সেদিন থেকে অক্ষয় দ্বীপ জ্বলেছে। প্রতি মাসে 30,000 টাকার ঘি খরচ হয়। এটা সব সময় জ্বলবে, যতদিন মন্দির থাকবে ততদিন এই প্রদীপ জ্বলবে। এই প্রদীপ আর বন্ধ হয় না। অক্ষয় প্রদীপ আমাদের মন্দিরে আছে। তাহলে সে অনন্ত গুণ বেশি কৃপা পাবে। এই অক্ষয় দ্বীপ দর্শনে কৃপা আছে, মহিমা আছে। এই অক্ষয় দ্বীপ দর্শনের জন্য লক্ষ লক্ষ লোক দক্ষিণ ভারতে যান অক্ষয় তৃতীয়ার দিন। কেমন? এই বৈশাখ মাসে এত এত এত
মহিমা, এত লীলা হয়েছে। দ্রৌপদী এই বৈশাখ মাসেই তিনি অক্ষয় কি করেছিলেন? সাধু সেবা করেছিলেন। অক্ষয় থালার মাঝে দুর্বাসা থেকে পরীক্ষা করতে গিয়েছিলেন। এই জন্য অন্নদান এই মাসে সবচেয়ে বেশি কৃপা, সাধু সেবা, বৈষ্ণব সেবা। এই মাসে যদি পারেন, আর কয়েকটা দিন আছে, কি কি দান করবেন জেনে যান। ছাতা দান করবেন, অধিক থেকে অধিক কৃপা পাবেন। পাদুকা মানে জুতো দান করবেন। যে মন্দিরে ওই খরম ভগবানের জন্য দেখবেন পাদুকা আছে, খরম আছে, কিংবা আপনার গুরুদেবকে অন্তত এক জোড়া হলেও পাদুকা দেওয়ার চেষ্টা করবেন। গুরুদেব যদি অবর্তমান হন, কোন শুদ্ধাচারী বৈষ্ণবকে, সাধুকে পাদুকা দেবেন, ছাতা দেবেন। আর কি? তিল, তিসি চিনেন? তিসির বড়া করে প্রভুকে দেবেন, তিলের বড়া করে দেবেন, তিলের টক করে দেবেন এই মাসে আম দিয়ে, খুব ভালো। কাসন্দি চিনেন? দেবেন, মহাপ্রভুর খুব প্রিয় বৈশাখ মাসে। আর এই মাসে চিরান্নাড়ু করে দেবেন প্রভুকে, অধিক কৃপা পাবেন। অনেক কথা আছে গো মা, কেমন এই অল্প সময়ে কি বলবো? ভাবলাম বৈশাখ মাসে শ্রবণ করছি, একটু মহিমা না বললে তো হবে না। এই বৈশাখ মাসে যদি কেউ দেহ রাখে, এটা মধুসূদন মাস। এই বৈশাখ মাসে দেহ রাখলে বিপদ ভঞ্জন মধুসূদন তিনি তাকে অহৈতুকী কৃপা দান করেন। বিপদে মধুসূদনায় নম। বিপদে আমরা ভগবানের কোন নাম ডাকি? মধুসূদন। ভুজনে জনার্দনায় নম। আর কি? শয়নে পদ্মনাভায় নম। এই জন্য দেখুন, যার উদ্দেশ্যে আয়োজন তিনি কিন্তু সৌভাগ্যেরই অধিকারী। আর এই বৈশাখ মাসে তার উদ্দেশ্যে দেখো এই সাধু সেবা হলো। আজকে একাদশীটাও পালন হচ্ছে, নতুবা অপূর্ণতা থেকে যেত। একাদশী দিন যদি হাজির হয়, মনে রাখবে গুরু বৈষ্ণবকে সেই দিন গৃহ থেকে বিদায় দিতে নেই। যদি তাদের অনুষ্ঠান থাকে আলাদা কথা, কিন্তু যদি সুযোগ থাকে বিদায় দিতে নেই। কারণ কি? কারণ একাদশী তিথি এত কৃপা। এই তিথিতে যে হরিনাম হয়, হরিকথা হয়, ভগবান একটা তিথিতে ভক্তকে কৃপা করার জন্য মূল ধাম থেকে নেমে আসেন। আমরা এর মহিমা জানব। তাহলে এই হলো একেবারে সংক্ষিপ্ত পরিসরে আমি বললাম। আরো অনেক 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 লীলা আছে, অনেক লীলা এই মাসে, অনেক লীলা আছে এই মাসে। বৈশাখ মাসেই দ্রৌপদী গোবিন্দকে বস্ত্র দ্বারা, গোবিন্দের অঙ্গুলি একটু কর্তন হয়েছিল, বস্ত্র দ্বারা বন্ধন করে দিয়েছিলেন। এই জন্য বৈশাখে বস্ত্রদানের এত মহিমা। এই অক্ষয় তৃতীয়ায় এই কার্যটা করেছিলেন, যার কারণে দ্রৌপদীকে অনন্ত আকারে বস্ত্র দ্বারা ভগবান শোভিত করেছিলেন। এই বৈশাখ মাসে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে কুবের ধন সম্পদের অধিকারী হয়েছিল। যাদের ব্যবসা খারাপ যাচ্ছে, যাদের শনি রাহুর দশা চলছে, খারাপ সময় যাচ্ছে, ওরা এই বৈশাখ মাসে ব্যবসার উন্নতির জন্য অক্ষয় দ্বীপ এই রবিবারে ব্যবসা প্রতিষ্ঠানে জ্বালিয়ে রাখবেন। এবং এই বৈশাখ মাসে যদি আপনি সিদ্ধিদাতার পুজো করেন, আপনার ব্যবসার উন্নতি হবে। এই বৈশাখ মাসে বৈভব লক্ষ্মী আবির্ভূত হয়েছেন কৃপা করার জন্য। কত কি বলবো বলুন? এই বৈশাখ মাসে, এই বৈশাখ মাসে লক্ষ্মীর কৃপা প্রাপ্তি হয়, বৈভব লক্ষ্মী এই বৈশাখ মাসে। কাজে বাকি যে কটা দিন আছে বৈশাখ মাসের, প্রায় তো শেষই নাকি? আর কয়দিন? 2 দিন। তাহলে একটু প্রাতঃস্নানটা করার চেষ্টা করবেন। আর এই বৈশাখ মাসে আমরা একাদশী পেয়ে গেলাম। এবার আসুন একাদশীর প্রসঙ্গে। একাদশী পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? একাদশী পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ মা? স্ত্রীলিঙ্গ। ভগবানের একটা রূপ হলো একাদশী। ভগবান
নারী রূপে আবির্ভূত হয়েছিলেন মুরা নামক অসুরকে বধ করার জন্য। মুরা শিবের বরে বলিয়ান হয়েছিল, তাকে কেউ হত্যা করতে পারবে না একমাত্র নারী ছাড়া। তাই ভগবানকে একাদশী রূপে আবির্ভূত হতে হয়েছিল এই মুরাকে বধ করার জন্য। এই একাদশীতে ভগবান প্রতিজ্ঞা করেছেন যে এই তিথিতে তিনি সদাম থেকে নেমে আসবেন ভক্তকে কৃপা করার জন্য। একেবারে হৃদয়ে গেঁথে নিয়ে যান কথাটা। কলিযুগে আপনি যে পাপগুলো করছেন বা আমরা করছি, বিশেষ করে সেই পাপের প্রায়শ্চিত্ত আছে। চাঁদ শোনা, শুনে যাও, এই যে আবার শুরু করেছে তুমি আজ থেকে, সব পাপের একটা ক্ষমা আছে। কিন্তু একাদশীতে যে পঞ্চরবি শস্য অন্ন ব্যঞ্জন গ্রহণ করবে কলিযুগে, এই পাপের ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। কোনো কিছু দ্বারা এই পাপ স্খলন করা যাবে না। ব্রহ্ম হত্যা পাপেরও আপনি প্রায়শ্চিত্ত করতে পারেন, কিন্তু একাদশীতে অন্ন ভোজনকারীর এই পাপের ক্ষমা নাই। পদ্মপুরাণে স্পষ্ট লেখা আছে, এই পাপের কোনো ক্ষমা নাই। 8 বছর বয়স হয়ে গেলেই একাদশী শুরু করতে হবে। যে সকল সন্তানের বয়স 8 হয়ে গেছে, তার মা বাবা যদি সন্তানকে একাদশী ব্রত পালন করতে না বলেন, উৎসাহ দান না করেন, সেই মা বাবাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। পৃথিবীতে অনেক নারী মাতৃত্ব পায়নি, অনেক পুরুষ পিতৃত্ব পায়নি। আপনি যে পেলেন, অহংকার করবেন না। ভগবান যেমন দিতে পারেন, নিতেও জানেন। 1 সেকেন্ড লাগবে না মা ডাক কেড়ে নিতে, বাবা ডাক কেড়ে নিতে। প্রত্যেক সন্তানকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কতটা মা বাবার সেবা করেছো? প্রত্যেক মা বাবাকে বলবে কতটা দায়িত্ব পালন করেছো তুমি সন্তানের উপর। সন্তানের উপর দায়িত্ব কেবল ওই তাকে পড়াশোনা করানো, এগুলো কেবল নয়, তার সঙ্গে কৃষ্ণ ভজনে কতটা দায়িত্ব পালন করেছো। 8 হয়ে গেলেই ব্রত পালন করতে হবে। একটা দিন 15 দিনে খাবার দাবার বন্ধ, রান্না বান্না হবে না, সবাই মিলে ব্রত করবে। মাসের মাঝে 2টা দিন, তাহলে 28টা দিন আপনি ভালো থাকতে পারবেন। মাসের মাঝে 2টা দিন আমি যে না খেয়ে থাকবো, 28টা দিন আমি ভালো থাকতে পারবো। এই একাদশীকে বলা হয় সকল ব্রতের রাজা। কি বলা হয়? রাজা। অর্থাৎ যত ব্রত আছে সকল ব্রতের কৃপা একাদশীর মাঝে দেয়া হয়েছে কলিযুগে। কারণ সত্য যুগে 1 লক্ষ বছর বাঁচতে পারতো মানুষ, ত্রেতা যুগে আয়ু ছিল 10,000, দাপর যুগে মানুষের আয়ু ছিল 1000, কলিযুগে মানুষের আয়ু একেবারে কম। ওরা সত্য ত্রেতা দাপরের মতো এত কঠিন ভজন করতে পারবে না, না খেয়ে থাকতে পারবে না, ব্রত আদি করতে পারবে না। তাই কলিহত জীবকে একটা ব্রতের মাঝে সকল ব্রতের কৃপা ভগবান দিয়ে বললেন, তোমরা একটাই ব্রত করো কলিযুগে, সেই ব্রত হলো একাদশী ব্রত। এই ব্রত করলেই সকল ব্রতের কৃপা পাবে। রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব আপনা থেকেই হয়ে যায় কিনা? এক রাজা ঘোষণা দিলেন। ঘোষণাটা কি? যে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত আমার কাছে যে যা চাইবে আমি তাই দেব। একজন গিয়ে বলছে, মহারাজ আমার মেয়েটার বিয়ে দিয়ে দিন। কেউ বলছে, মহারাজ আমার খাজনা মওকুফ করে দিন। একজন এক এক চাহিদা ব্যক্ত করছে। একজন এসে বিকেল বেলা বলছে, মহারাজ আপনি দেবেন তো? হ্যাঁ, তুমি কি বললে? তুমি আমাকে অবিশ্বাস করো? আমি তো সবাইকে দিয়েছি। বলো কি চাও? যা চাইবো দেবেন তো? নিশ্চয়ই দেব। লোকটা বলে উঠল, মহারাজ আমি আপনাকে চাই। রাজাকে কি বলছে? আমি আপনাকে চাই, আমি যেখানে থাকি সেখানেই আপনাকে থাকতে হবে। মহারাজ বিপদে পড়ে গেলেন। মন্ত্রী দেখো তো লোকটা কোথায় থাকে। মন্ত্রী দেখে এসে বলছে, মহারাজ যাওয়ার কোনো উপায় নাই, রাস্তাঘাট নাই, কিচ্ছু নাই, তালপাতার একটা ছাউনি। বলছে তাহলে সরোবর তৈরি করো, রাস্তাঘাট তৈরি করো, অট্টালিকা তৈরি করো। রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব তার হয়ে যায়। কোন নারীর স্মৃতিতে কোন পুরুষ যদি সিঁদুর দেয়, সেই সিঁদুরের অধিকারে সেই নারী সেই পুরুষের সকল কিছুতে অধিকার পায় কিনা? না বলতে হয় যে আমার ব্যবসাতে তোমার অধিকার হবে, না বলতে হয় যে আমার বেডরুমটা তোমার বেডরুম হবে,
কারণ সিঁদুরের অধিকারে সেই নারী সেই পুরুষের সকল কিছুতে অধিকার পেয়ে যায়। তেমনি ভাবে একাদশী ব্রত যে করে, কলিযুগে যত ব্রত আছে সকল ব্রতের কৃপাতে তার অধিকার হয়ে যায়। কিন্তু একাদশী করে না, বিপদনাশিনী করছে, লোকনাথ বাবার ব্রত করছে, মঙ্গলচণ্ডী করছে, শনি ঠাকুরের ব্রত করছে, এই করছে সেই করছে, পুণ্য হবে কিন্তু তার স্বীকৃতি হবে না। পুণ্যের প্রভাবে স্বর্গ পর্যন্ত যেতে পারবে, পুণ্য শেষ আবার ফিরে আসতে হবে, কিন্তু সে কোনোদিন ভগবানকে প্রাপ্ত হবে না। তার মানে একাদশী না করে আপনি যত ব্রতই করুন না কেন, আপনার কলিযুগে কখনো পরম কৃপা হবে না। পুণ্য হতে পারে কিন্তু আপনার স্বীকৃতি হবে না। পুণ্যের প্রভাবে উচ্চলোকে জন্ম হতে পারে কিন্তু স্বীকৃতির প্রভাবে ভগবান প্রাপ্তি হয়। প্রশ্ন আসতে পারে, তাহলে একাদশী কি সবাই করতে পারবে বা সবাইকেই কি করা উচিত? শাস্ত্র বললেন হ্যাঁ, সবাইকেই করতে হবে। আজকাল ফেসবুকে কিছু মূর্খরা কিছু বিভ্রান্তি ছড়াতে, কুচক্রী মহল ওরা প্রচার করে সদবাদের একাদশী করলে নাকি স্বামীর আয়ু কমে যাবে। এগুলো ভুল কথা। সদবাদের একাদশী নাই তারা বলে, তাহলে একাদশী কার তারা প্রচার করছে? বিধবাদের। তাহলে একাদশী করতে হলে স্বামীকে মরতে হবে, মরা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই তো? কথাটা বুঝাতে পারিনি? যদি বিধবা হওয়ার পর একাদশী করতে হয় তাহলে তো স্বামী মরা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, তারপরে ব্রত করতে হবে। কাত্যায়ন স্মৃতিতে স্পষ্ট বলা আছে, অষ্টবর্ষাদিক মর্ত অপূর্ণাশিতি বৎসরহ একাদশামুপবশেত পক্ষ উয়ুর ভয়ুরপি। বলছেন মনুষ্য জন্মের 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ উভয় পক্ষের একাদশী তোমাকে করতে হবে। কুমারী কুমার বলে কিছু নাই, যুবক যুবতী বলে কিছু নাই, সদবা বিধবা বলে কিছু নাই। 8 বছর হয়ে গেলেই ব্রত করতে হবে। কাজী এই যে কুসংস্কার, এ থেকে আপনাদের সরে আসতে হবে। এগুলোতে চোখ দেয়া যাবে না, কান দেয়া যাবে না। বরং কোন পতিব্রতা রমণী যদি একাদশী করে তার স্বামীরও মঙ্গল হয়ে যাবে। 14খানা শাস্ত্রে সদবার একাদশী করা যে উচিত তার প্রমাণ আছে। এগুলো কুসংস্কার, এ থেকে বের হয়ে আসুন। ব্রত করতেই হবে। একাদশীকে বলা হয় ভক্তি জননী, ভক্তির মা। মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে, যেহেতু একাদশী ভগবানের রমণী রূপ। ভক্তি জননী, ভক্তির মা, শুধু ভক্তি নয়, ভক্তির মা। আচ্ছা, মা যদি কারো ঘরে না থাকে, ঘরটা কেমন হয় গো? মা নেই ঘরে যার, সংসার অরণ্য তার, হেরিলে মায়ের মুখ দূরে যায় সকল দুঃখ। 1 মাসের জন্য মা বাবার বাড়ি গিয়েছে, কেমন দেখবে এইদিকে আবর্জনা, ওইদিকে এলুমেলু, ঘরটা এলুমেলু। ঘরে ঢুকলেই মনে হয় লক্ষ্মী ছাড়া ঘরের লক্ষ্মী নাই। কেমন? স্বামী বলতেছে গৃহলক্ষ্মী তো নাই, কি করবেন, দেখেন কি অবস্থা। ঠিক কিনা? তাহলে যার জীবনে একাদশী নাই কলিযুগে, যে একাদশীকে আদর করে না, যে একাদশীকে গ্রহণ করে না, যে একাদশী ব্রত করে না, তার জীবনে ভক্তির মা মৃত, ভক্তির মা অনুপস্থিত। এই যে ভক্তি যেন লাভ হয়, চিল্লাচিল্লি করি, একটু ভক্তি কৃপা করে লাভ হতে পারি, কৃপা করে যান। এই যে আমরা বলছি তোমার ভক্তির মাই মৃত, তোমার ভক্তি জীবনটা অগুচালু, এলোমেলো হয়ে যাবে যারা একাদশী কলিযুগে করবে না। যদি বলেন প্রমাণ কোথায়? প্রমাণ ভক্তিবিনোদ ঠাকুর দিয়েছেন। মাধব তিথি ভক্তি জননী যতনী পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলে পরম আদরে বড়ি। অর্থ কি? একাদশী হলো মাধব তিথি, এটা ভক্তি জননী, ভক্তির মা। এটা কিভাবে পালন করবে? বলছে যত্ন সহকারে পালন করবে। কেন পালন করবে? কৃষ্ণ বসতি বসতি বলি পরম আনন্দে বড়ি, বড়ি মানে বরণ করা। এই তিথিকে কেন্দ্র করে ভগবান সদাম থেকে বসবাস করেন। এই জন্য এর একটা নাম হলো হরিবাসর তিথি। হরি মানে হরণ যিনি করেন, ভগবানের একটা নাম হরি। জীব সকলকে মায়ার কবল থেকে হরণ করেন বলে তার নাম হরি। হরণ করে নিয়ে যান কোথায়? মূল ধামে, গোলক ধামে। সেখানে নিয়ে গিয়ে কি করেন? রমণ করেন, রমণ করেন। রমণ মানে আনন্দ। রমণ থেকে রমণী শব্দটা এসেছে, যার কারণে তার একটা নাম হলো রাম।
তো বাসর শব্দের অর্থ কি? বাসর শব্দের অর্থ দিবস, বাসর শব্দের অর্থ মিলন, অনেক অর্থ আছে। হরি বাসর, এটা কেবল হরির জন্য, আর কারো জন্য নয়। বাসর রাতটা যেমন একটা স্বামী স্ত্রী উভয়ের আকাঙ্ক্ষিত রাত, কেবল দুজনের জন্যই, আর কারো জন্য নয়, তেমনি হরি বাসর এটা কেবল হরির জন্যই, আর কারো জন্য নয়। ভালো করে কথাগুলো বুঝবেন। এর থেকে সহজভাবে আর ব্যাখ্যা হয় না। এবার আসুন, এটা যে হরির বাসর, এটা যে হরির দিন, আর কারো জন্য নয়, এটা আমরা কিভাবে পালন করব? এই ব্রতের যে এত মহিমা, এটা আমরা কি করে পালন করব? মহাপ্রভু তার মাকেও একাদশীতে অন্ন গ্রহণ করতে নিষেধ করেছেন, ছাড় দেন নাই। তো মহাপ্রভু তার মাকে ছাড় দেন নাই, আমাদেরকে ছাড় দেবেন? একদিন মাতৃপদে করিয়া প্রণাম, প্রভু কহে মাতা মুড়ে দেহ এক দান। মায়ের চরণে গৌর হরি প্রণাম দিয়ে বলছেন, মাগো আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইবো, তুমি আমায় দেবে? শচী জননী জড়িয়ে ধরে বলছে, এভাবে কেন বলছিস নিমাই? বলো তুমি কি চাও আমার কাছে বাবা? তোমার জন্য তো আমি সব দিতে পারি, জীবনও দিতে পারি। কে দেবে না? সন্তানের জন্য মা জীবনও দিতে পারে। আমার সন্তান যেন দুধে ভাতে থাকে, আমি মরে যাই, এই জন্য মা শ্রেষ্ঠা তিনি। তখন গৌরহরি মাকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমাকে ভিক্ষা কি দেবে জানো? তুমি আজ থেকে একাদশীতে অন্ন গ্রহণ করবে না। প্রশ্ন আসতে পারে, শচী জননী যার ঘরে ভগবান এলেন, তিনি কি একাদশীর মহিমা জানেন না? তার বাবা নীলাম্বর চক্রবর্তী নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত, তিনি কি একাদশী জানেন না? তাহলে কেন এই লীলা করছেন? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। গৌরহরি বুঝাচ্ছেন, আমি আমার মাকেও ছাড় দেই নাই, তোমাকে কি করে ছাড় দেব? মাতা কহে তাই দিব যা তুমি মাগিবে, প্রভু কহে একাদশীর দিন অন্ন না খাইবে। শচী কহে না খাইব ভালোই কহিলা, সেই হতে শচী জননী একাদশী করিতে লাগিলা। কি করে করবে? তিনটা উপায়ে একাদশী করা যায়। উত্তম একাদশী, মধ্যম একাদশী, কনিষ্ঠ একাদশী। উত্তম একাদশী, একাদশীর আগের দিন এক বেলা আহার দশমীতে। একাদশীর দিন নির্জলা, জল গ্রহণ করা যাবে না, রাত জাগরণ। পরের দিন এক বেলা আহার। আর কি? শরীর সংযম থাকতে হবে। আমরা করি? পারছি না। যদি আপনি বলেন আমাকে, আপনি করেন না, আমিও পারছি না। এরপর হলো একাদশীর আগের দিন দুবেলা আহার, একাদশীর পরের দিনও দুবেলা আহার। একাদশীর দিন নির্জলা, 24 ঘন্টা জল খাওয়া যাবে না, রাত জাগরণ। আমি অনেক সময় এক বেলাই প্রসাদ পাই প্রতিদিন, কোনো সময় 2 বেলা। 1 কেজি চাল অনেকে হয়তো বিশ্বাসই করবে না, যারা আমার সঙ্গে থাকে তারা জানে 10-12 দিন চলে যায়। পাতা লতা খেয়েই সকালে চলে যায় অনেকে, যারা আমাকে ইন্টারনেটে দেখে তারা জানে। সকালবেলা লতা পাতা, থানকুনি পাতা ইত্যাদি এগুলো খেয়েই চলে যায়, আর অন্ন না দিলেও চলে। 10 বছর যাবৎ 57 কেজি আমার ওজন। শরীরটাকে চেষ্টা করেছি ভজন উপযোগী করে দেহটাকে রাখার, গুরুদেবের কৃপায়। অধিক যদি হয়ে যাও ভজন করতে পারবে না, ক্লান্তি এসে গ্রাস করবে, চর্বি হয়ে যাবে, সুগার হওয়ার সম্ভাবনা আছে, অনেক কষ্ট, অনেক সমস্যা। এই জন্য সাধক যদি জিহ্বার লালসা দূর করতে না পারে, আহার সংযম করতে না পারে, তাহলে সাধনা করতে পারবে না। এবার কনিষ্ঠ একাদশীর আগের দিন 3 বেলায় আহার করো, কিন্তু মাছ মাংস খাওয়া যাবে না, সংযম। একাদশীর দিন রাত দিন 24 ঘন্টা জল খাওয়া যাবে না। একাদশীর পরের দিন 3 বেলায় আহার করতে পারবে, রাত জাগরণ, প্রসাদ। এই হলো কনিষ্ঠ। তাহলে আমরা কি কনিষ্ঠ এখানে করছি? না। একটাই যে ব্রত, ব্রতের রাজা, এমনি রাজাকে পেয়ে যাবে, সব ব্রতের কৃপা এমনিতেই পেয়ে যাবে। খেয়ে দেয়ে কখনো একাদশী হয় না। আমরা যারা একাদশী করছি, এটা একাদশী নয়, এটা হলো গলা দোষী। গলা দোষী কি? এমনিতে পেট পর্যন্ত, একাদশীর দিন গলা পর্যন্ত। মুখের রুচিও একটু পরিবর্তন হচ্ছে। মঠ মন্দিরে যা হচ্ছে তাও গলা দোষী। ব্রহ্মচারীরা পর্যন্ত আজকাল, সন্ন্যাসীরা পর্যন্ত তাই করছেন। বিভিন্ন প্রকার বড়া ভাজি আজকাল
ইউটিউবে একাদশীর প্রসাদের রেসিপি দেয়া হয়। দুর্ভাগ্য আমাদের জন্য এগুলো। তো একাদশীতে অনুকল্পের বিধান আছে। যারা অসমর্থ, যারা অপারগ, এবার আপনি আমাকে যদি প্রশ্ন করেন, আপনি যেই বড় বড় কথা বলছেন আপনারা কিভাবে করেন, আমরা করি বলেই বলছি। আপনি বলতে পারেন যে আপনি একভাবে বলছেন, বাকি সাধুরা তো আরেকভাবে বলে। বাকি সাধুরা এইভাবে করতে পারে না বলে তারা বলতে পারে না। বাবা সিগারেট খেয়ে পুত্রকে বলতে পারবে সিগারেট খেও না? ওরা পালন করতে পারে না বলে ওরা শাস্ত্রের কথা হাইড করে যায়। আমরা পালন করি বলে গুরু কৃপায় আমরা বলছি। এই যে আমরা একাদশীতে আমাদের সঙ্গে পুলা পান, ওরা 24 ঘন্টা মোবাইল মহাপ্রভুর কাছে জমা। একটা মোবাইল কেবল আছে অনলাইনে, যেন ভক্তরা বঞ্চিত না হয়, আর বাকি সবার মোবাইল আমরা মহাপ্রভুর কাছে জমা রেখে দিই 24 ঘন্টা। তারপর কি, নির্জলা, জল গ্রহণ করব না আমরা, রাত জাগরণ করব আমরা, এবং 1 লক্ষ হরিনাম করব একাদশীতে আমরা। 64 মালা আমাদের পোলাপানের সন্ধ্যার আগেই শেষ হয়ে গেছে। 64 মালা এত সহজ নয়। আমার গুরুদেবের ডিরেক্ট নির্দেশ, তার কাছ থেকে দীক্ষা পেতে গেলে নির্জলা একাদশী, রাত জাগরণ, প্রসাদ বুঝি, এগুলো হতেই হবে, নতুবা দীক্ষা পাওয়া যাবে না। এই জন্য নিজে আচরণ করলে বলা যায়, হোয়াট এভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস কমন ম্যান ফলো, এন্ড হোয়াট এভার স্ট্যান্ডার্ডস বাই এক্সাম্পলারি অ্যাক্টস অল দ্য ওয়ার্ল্ড পারসু, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 3 chapter, Karma Yoga 21 verse. So my dear commemorated Partho, please listen attentive what I say. यात यात चढ़ति श्रेष्ठ तत्व ते बोईतोड़ जन हो, so यात प्रमाणम कुरुते लुक्तत अनुवर्तते, whatever action a great man performs common men follow, and whatever standards by exemplary acts all the world pursue. জগতে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রাখেন, সবাই তা গ্রহণ করেন। একাদশীতে কোথাও কোনো জায়গায় খাওয়া যাবে লেখা নাই। তাহলে প্রশ্ন আসতে পারে, আমরা যারা আহার গ্রহণ করছি আমাদের কি হবে? কেবল এক জায়গায় আছে, অসমর্থ যারা, অপারগ যারা, রোগে সুখে যারা আক্রান্ত, যাদের ঔষধ ছাড়া জীবন চলে না, এমন অনেক লোক আছে কি নেই? যাদের প্রতিদিন ঔষধ সেবন করতে হয়। ঔষধ না খেলে মরে যাবে, কিন্তু এটা নয় যে আমি একদিন না খেলে মরে যাবো, এটা নয়। যাদের ইমার্জেন্সি, ঔষধ না খেলে মরেই যাবে, তাদের জন্য। আর আমি যদি ঔষধটা বাদ দিয়ে আমি দেখি প্রেশারের ট্যাবলেট খেতে হয়, একদিন না খেয়ে দেখি কি হয়। তাহলে অসমর্থ যারা, অপারগ যারা, রোগে সুখে আক্রান্ত যারা, বয়স হয়ে গেছে যাদের, চলতে পারে না যারা, ওরা কেবল 5টা রবি শস্য বাদ দেবে। ধান, গম, ভুট্টা, জব, তেল, এই 5 জাতীয় রবি শস্য বাদ দিয়ে ওরা ফল মূল, জল, সবজি, দুধ ইত্যাদি খেয়ে একাদশী ব্রত করতে পারবে। এটা কাদের জন্য গো? অসমর্থ যারা, অপারগ যারা। এটা আপনার জন্য নয়। আপনি সমর্থ হয়ে যদি এগুলো করেন, তাহলে আপনিও অসমর্থের দলে চলে গেলেন, কপট হয়ে গেলেন। তারা কি করবে? অনুকল্প রূপে প্রসাদ পাবে। এবার আসুন, বিজ্ঞানের স্টুডেন্ট যারা, তারা অনু জানেন। অনু মানে কি? একেবারে কম। অনু মানে কি? একেবারে কম। জলেরও পরিমাণ আছে, ফলেরও পরিমাণ আছে, এক বেলা সেটি গ্রহণ করতে পারবে। অনুকল্প কয় বেলা গ্রহণ পারবে করতে? এক বেলা। এখন 3 বেলা যারা অনুকল্পের নামে বৃহৎ কল্প করছে আর ফল মূল সবজি খাচ্ছে, এটা অনুকল্প হচ্ছে? লেখা আছে অনুকল্প শব্দটা। তো অনু মানে কি? ফল মূল, জল, সবজি, কাউনের চাউলের মিষ্টান্ন, শ্যামার চাউলের পায়েস, অনুকল্প। অনুকল্প মানে বাদামের ভুনা, সবজি ইত্যাদি অনুকল্প। তাহলে অনুকল্প হলো কি করে? খেয়ে দিয়ে কোনোদিন ব্রত হতে পারে না। আপনি ব্রত আছেন, উপবাস আছেন, আপনি খেয়ে নিলেন, অঞ্জলি দিতে পারবেন? তো কি করে উপবাস হলো? এখানে কি করতে হবে ভালো করে লক্ষ্য করুন। এটা অসমর্থ ব্যক্তিদের জন্য। এবার ফলমূল, জল, সবজিকে যারা ব্রত করছে, যারা অসমর্থ, অর্থাৎ যারা অনুকল্প করছে, যদিও কথাটা শুনতে কষ্ট হবে, কিন্তু সত্য সত্যই হয়, মানতে হবে, জানতেও হবে। তাহলে যারা
জল ব্যতীত, মনে রাখবেন, জল কখনো ক্ষুধা নিবৃত্তি করে না। বিজ্ঞান বলছে জল কি করে? পিপাসা নিবৃত্তি করে। জল কেউ যদি কেউ ব্রত করে তাহলেও সে ব্রতের কৃপা পাবে। জল খেয়ে কি একটা দিন থাকা যায় না? একটু বরাবরই জল খেতে থাকো, তাহলেও ব্রতের কৃপা হবে। জল ব্যতীত আর কোনো কিছু খেয়ে যদি কেউ ব্রত করে তাহলে তার একাদশী ব্রত হবে, কিন্তু ব্রতের কোনো কৃপা সে পাবে না। রেজাল্ট জিরো। মানে আপনি ফাঁস করেছেন কিন্তু থার্ড ডিভিশন পেয়েছেন, ফাঁস কিন্তু চাকরির পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন না। একাদশী একটা পরীক্ষার মতো। কেউ যদি ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট পাবে, গোল্ডেন এ প্লাস, এ প্লাস, এ মাইনাস, বি, সি, ডি, এফ, স্ট্যান্ড, স্টার, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, তারপরে ফেল। আর এতদিন রুটিকে যারা একাদশী করেছে তারা ফয়কারে ফেল করেছে। তারা রুটিকে যারা একাদশী করেছে তারা কি করছে? ফেল করছে, ফেল। আর বর্তমানে যে শিক্ষামন্ত্রী আইছে, হ্যাঁ, তো অনেকেই বলবে বাবা আপনিও তো শিক্ষামন্ত্রীর মতো কঠিন কঠিন কথা বলে যাচ্ছেন, আমরা তো সবাই ফেল। হ্যাঁ, আমরা তো ফেল। অর্থাৎ পঞ্চ রবি শস্যের মাঝে যে পাপটা আশ্রয় গ্রহণ করে, ওই পাপটা কেবল আপনার ভেতরে যাবে না। আপনি খাচ্ছেন না মানে পাপ যাচ্ছে না, কিন্তু অতিরিক্ত যে কৃপাটা আপনার মাঝে জমা হবে এটা হচ্ছে না। তাহলে করণীয় কি? অভ্যাস যুগ অবলম্বন। অভ্যাস যুগ কি? একদিনে তো পারবেন না, চেষ্টা করুন। চেষ্টা করুন আপনি দুপুর 12টা পর্যন্ত না খেয়ে থাকার। যদি 12টা পর্যন্ত না খেয়ে থাকতে পারেন খুব ভালো। শরীর খারাপ লাগছে, জল, ফল, সবজি পেয়ে নিন। পরের একাদশীতে চেষ্টা করুন বিকেল 3টা পর্যন্ত, দেখি আমি পারি কিনা। না পারলে জল, ফল, সবজি পেয়ে নিন। এরপরের একাদশীতে চেষ্টা করুন দেখি আমি সন্ধ্যার পরে, আরতির পরে একটু নেব। যদি শরীর খারাপ লাগে জল, ফল খেয়ে নিন, সবজি খেয়ে নিন। পরের একাদশীতে চেষ্টা করুন দেখি আমি রাত 12টা পর্যন্ত থাকতে পারি কিনা। এইভাবে অভ্যাস করতে করতে দেখবেন আপনি অবশ্যই একদিন না একদিন পারবেন। শরীর হচ্ছে মহাশয়, যাহা সহাও তাহাই সয়। একদিন না একদিন আপনিও নির্জলা একাদশী ব্রত পালন করতে পারবেন। যারা সব কটা একাদশী নির্জলা পালন করবে, রাত জাগরণ করবে, ভগবান দেবর্ষি নারদকে বলছেন সেই ভক্ত গোপীদের সঙ্গে রাস লীলায় অংশগ্রহণের সুযোগ পাবে। গৌর প্রেমানন্দে উলুধ্বনি। রাস লীলায় অংশগ্রহণের অধিকার পেয়ে যাবে। কলিযুগে মহাপাপী যে পর্বত সম পাপ নষ্ট হয়ে যায় ব্রতের মাধ্যমে। এত কৃপা। চেষ্টা করুন, অভ্যাস করুন। বয়স হয়ে গেছে পেয়ে নিন, কিন্তু মারে যত দিন যাবে আর পারবে না। এখনই একটু একটু চেষ্টা করুন, অল্প অল্প করে। আচ্ছা, জল খেয়ে থাকা যায় কিনা বলুন? এবার প্রশ্ন আসতে পারে আমাদের এই আচার্যগণ এই যে একাদশীতে একেবারে না খাওয়ার কথা বললেন, তার কারণ কি? এবার আসুন মেডিকেল সায়েন্স কি বলছে, বিজ্ঞান কি বলছে। আমি প্রথমে বিজ্ঞানেরই স্টুডেন্ট ছিলাম, তারপর বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি। ডাক্তারদের কাছে আপনি যান, ডাক্তাররা বলবে উপবাস শরীরের জন্য ভালো। ভালো করে আবার কথাগুলো শুনবেন। শাস্ত্রের কথা তো বললাম, এখন আসুন মেডিকেল সায়েন্স কি বলছে। এই যে আমরা উপবাস থাকি, এর পিছনে একটা সায়েন্টিফিক থিওরি আছে। একাদশ দিবসেই কেন আপনি না খেয়ে থাকবেন? এই ভূমণ্ডলে 5 ভাগের মাঝে কত ভাগ জল? আমাদের শরীরে কয় ভাগ জল? 3 ভাগ। তাহলে চন্দ্রের আকর্ষণে এই যে জোয়ার বাটা হয়, চন্দ্রের একটা আকর্ষণ আছে কি নেই? একাদশ দিবসে চন্দ্র শরীরকে আকর্ষণ করে। এই যে জল আছে আমাদের শরীরে, আপনি যদি এই একাদশীতে কোনো প্রকার আহার ভেতরে দেন আপনার শরীরটা খারাপ করবে, ব্যাধি হওয়ার সম্ভাবনা আছে। চন্দ্রের একটা আকর্ষণ রয়েছে ভেতরে, যেহেতু জল আছে, 3 ভাগ জল শরীরে,
চন্দ্রের আকর্ষণ আছে। ইংল্যান্ডের জার্নাল অফ মেডিসিনের একটা গবেষণা থেকে জানা যায়। এই গবেষণাটা কে করেছেন? হপকিন্স বিশ্ববিদ্যালয়ের নিউরোবিজ্ঞান বিভাগের যিনি প্রধান অধ্যাপক মার্ক ম্যাটসন, তিনি একটা গবেষণা চালিয়েছেন। কাদেরকে নিয়ে? যারা মাসের মাঝে 16 থেকে 18 ঘন্টা একদিন না খেয়ে থাকে, কিংবা মাসের মাঝে 2 দিন না খেয়ে থাকে, এরকম 100 জন লোকের মাঝে তিনি একটা গবেষণা চালিয়েছেন। গবেষণাটা কোথায় হলো? ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের গবেষণা, এবং গবেষক হলেন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের নিউরোবিজ্ঞানের অধ্যাপক মার্ক ম্যাটসন। তিনি গবেষণা করে বলছেন, কেউ যদি না খেয়ে থাকে মাসের মাঝে 2 দিন কিংবা 1টা দিন, এটা তার গবেষণাটা বলছি, তাহলে তার শরীর কি হয়ে যাবে? তার শরীরটা রোগ মুক্ত হয়ে যাবে, অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস পাবে, তার ফ্রি রেডিকেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুলোর মধ্যে ভারসাম্যহীনতার কারণে আমাদের শরীরে যে প্রভূত ক্ষতি হয়, কেমন জানি একটা ক্লান্তির ঘুর লেগে থাকে, যদি কেউ এইভাবে উপবাস থাকে তাহলে তার অক্সিডেটিভ স্ট্রেসটা হ্রাস পাবে এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলোর মধ্যে একটা ব্যালেন্স আসবে। তাহলে স্ট্রেস আমাদের শরীরকে কি করে? স্ট্রেস আমাদের শরীরের কোষের ক্ষতি করে, দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়ায়। উপবাস যদি কেউ করে, শরীরে তার অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পায়। অ্যান্টিঅক্সিডেন্ট যদি বৃদ্ধি পায়, যদি এখানে কেউ ডাক্তার থাকতো বিষয়টা ভালো হতো, তাহলে তার অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। পরিকল্পিত যারা উপবাস করে, পরিকল্পিত, বেশি উপবাসের কথা কিন্তু বলা হয় নাই, পরিকল্পিত যদি কেউ উপবাস করে তাদের মেদ ঝরাতে সহায়তা করে। এছাড়া শরীরে শর্করার মাত্রাটা বৃদ্ধি করে। উপবাস স্বাস্থ্যকে নানাভাবে উপকার সাধিত করে তাকে। সিরি অ্যাক্টিভ প্রোটিন, যাকে বলে সিআরপি, সিআরপির মিনিংটা কি? সিআরপি সিরি অ্যাক্টিভ প্রোটিন এবং IL6 ইন্টারলিকুইন 6 এর মতো প্রদাহজনক মার্কারের মাত্রা হ্রাস করে আমাদের শরীরের প্রদাহ কমাতে সহায়তা করে। দীর্ঘস্থায়ী প্রদাহ যদি কারো বৃদ্ধি পায়, তাহলে সর্বপ্রথম তার যে সমস্যাটা হবে, হৃদরোগ হবে, স্ট্রোক হবে, তার স্ট্রোকে মারা যাবে সে, এবং তার অ্যালজাইমার্সের মতো রোগ হবে। ক্যান্সারের যে ভাইরাস E6 E7, এটি তার ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং সবচেয়ে বড় কথা, তার হার্ট ব্লকেজ হওয়ার সম্ভাবনা তাকে রিং পরাতে হবে। যারা জিহ্বার লালসায় খাবারে নিয়ন্ত্রণ রাখে না, তাদেরই হার্টে রিং বসাতে হয়। সুগার কাদের হয়? দুশ্চিন্তা যারা করে তাদের সুগার হয়, মেডিকেল সায়েন্স তাই বলছে। দুশ্চিন্তা যারা করে, যাদের জিহ্বার লালসা নাই, যাদের আহারে ঠিক নাই, শরীরের ওজন যাদের ঠিক নাই, এবং যারা তাদের আহারটাকে সুনিয়ন্ত্রিত করতে পারে নাই, তাদের এই সমস্যাগুলো হবে। আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার একটা কথাই বলবে, চর্বি জাতীয় আহার আপনি করবেন না। একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। আপনি 16 বছর বয়স থেকে 30 বছর বয়স পর্যন্ত আপনি যে আহারগুলো ভেতরে দেবেন, যেভাবে আপনার পরিপাকতন্ত্র এগুলোকে পরিপাক করার জন্য সামর্থ্য রাখে, কথাগুলো ভালো করে বুঝবেন। আপনি 50 বছর বয়সে যদি সেই খাবারগুলোই দেন, আপনার পরিপাকতন্ত্র কি আগের মতো আছে কি নেই? কথা বলেন, আগের মতো আছে কি নেই? তাহলে আপনি 50 বছর
হয়ে গেছে বয়স, এই সময়ও আপনি চর্বি জাতীয় মাংস খাচ্ছেন। 16 বছর বয়সে যে আপনি আপনি খাসির তেল খেতেন, মুরগির কি বলে এগুলোকে, রান খেতেন, আরো কি কি এগুলো খেতেন, আপনি 50-60 বছরও খাচ্ছেন। তাহলে আপনার পরিপাকতন্ত্র কি আগের মতো আছে? আপনার মেশিন কি আগের মতো আছে? ডাক্তারের কাছে যান, ডাক্তার বলবে 40 হয়ে গেলেই আহারের মাত্রা কমিয়ে দিন, তেল জাতীয় খাবার ছেড়ে দিন, চর্বি জাতীয় খাবার ছেড়ে দিন। আজকাল বাঙালি দেখবে কয়দিন পরেই পেট এমন বেড়ে গেছে। বাড়বে কেন? একটাই কারণ, আহারে আমাদের নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণ নেই। আমার গুরুদেব ডাক্তার, আয়ুর্বেদের উপরে অনেক বড়। আমার গুরুদেবের গুরুদেব পরম গুরু, ঢাকা বিক্রমপুর জমিদারের ছেলে, তৎকালীন সময়ে বিলেত ফেরত 4টা ডিগ্রি নিয়ে তিনি এমবিবিএস ডাক্তার ছিলেন। তার অনেক ডাক্তার শিষ্য। আমার পরম গুরু 87 বছর জগতে প্রকট ছিলেন। 78 শত নিত্যলীলায় প্রবিষ্ট পরমহংস পরিব্রাজক, 64টা গৌরীয় মঠের প্রেসিডেন্ট রূপে দায়িত্ব পালন করেছিলেন শ্রী শ্রীল ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ। 87 বছর জগতে প্রকট ছিলেন। নির্জলা একাদশী ব্রত পালন করে রাত জাগরণ করেছিলেন। এই অন্নকূট মহোৎসবের দিন তার আবির্ভাব হয়েছে। আর মুখ্যদা একাদশী তিথিতে নির্জলা একাদশী ব্রত পালন করে তার আরাধ্য বিগ্রহ রাধা মদন মোহন 18 অধ্যায় গীতা পরায়ণ করে তিনি সদামে গমন করেছিলেন। ডাক্তার ছিলেন। তাহলে তিনি এত বড় ডাক্তার, যারা বলে কয়েক ঘন্টা না খেলে শরীর খারাপ হয়ে যায়, এত বড় বড় ডাক্তার যারা, তারা কি আমার আপনার থেকে জ্ঞান কম রাখে শরীর সম্পর্কে? একাদশী একটা ট্রিটমেন্ট, একটা চিকিৎসা। ফ্যান যদি সব সময় চলতে থাকে, আপনি যদি বন্ধ না করেন, কয়েল নষ্ট হয়ে যাবে কিনা আমি জানি না। এই মতো এইভাবে একাদশীর ব্যাখ্যা আপনাদেরকে এর আগে কেউ শুনিয়েছে কিনা? এসেই শুধু একাদশী করলে পুণ্য হবে, এই হবে সেই হবে। কেন করবেন আপনি? লাইট আপনি সব সময় জ্বালিয়ে রেখে দিলেন, ফিউজ হওয়ার সম্ভাবনা আছে কি নেই? আপনি সব সময় খাবার দিচ্ছেন, সব সময় খাবার দিচ্ছেন, সব সময় খাবার দিচ্ছেন। আপনি যে ভেতরে খাবার দিচ্ছেন, আপনার ভেতরে সব ময়লা কি বের হচ্ছে? আপনার তো এইসব ফুলের বুসি খেতে লাগছে, আপনার তো একের পর এক ঔষধ খেতে হচ্ছে, আপনার তো একের পর এক গ্যাসের ট্যাবলেট খেতে হচ্ছে। কই, আমাদের তো গ্যাসের ট্যাবলেট লাগে না। খাবারের পর আপনি একটা মুন্ডুকাস করুন, বজ্রাসন করুন। বজ্রাসন করলে আপনার কোনোদিন গ্যাস হবে না, এটা আমি শিখিয়ে দিয়ে যাব। খাবারের 1 ঘন্টা আগে জল খান, খাবারের 1 ঘন্টা পরে জল খান। খেতে খেতে জল খাবেন না, খেতে খেতে জল খাওয়া মানে বিষ খাওয়া। ডাক্তারদের কাছে গিয়ে বলেন, ডাক্তার বলবে আহারের 1 ঘন্টা আগে জল খাবে, আহারের 1 ঘন্টা পরে জল খাবে। খাবারের সঙ্গে সঙ্গে যারা জল গ্রহণ করে তারা বিষ গ্রহণ করে। আমাদের এই ভাগবতটা সম্পূর্ণ চিকিৎসা শাস্ত্রের সঙ্গে সম্পর্ক। এই দেশের মাঝে, এই পৃথিবীতে যে দেশের মাঝে সবচেয়ে বেশি গড়ায়ু, বলেন তো কোন দেশটা? কোন দেশ? জাপান। জাপানের গড়ায়ু সবচেয়ে বেশি। ওরা রাত্রের আহারটা কখন করে জানেন? ঘুমানোর কমপক্ষে 3.5 ঘন্টা আগে ওরা রাতের আহার করে নেয়। আমাদের ভাগবতে, আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে সূর্য অস্তের পর আর কখনো ভারী আহার করবে না। ঘুমানোর 3 থেকে 3.5 ঘন্টা আগে আহার সেরে নিন। আপনি রাত্রে কঠিন কাজ করেন না, আহার করেই শুয়ে পড়ছেন, যার কারণে আমার আপনার মেদ বেড়ে যাচ্ছে। কারণ যে সময় আপনার সেন্সগুলোকে আপনার কি দেওয়া দরকার ছিল? বিশ্রাম দেওয়ার দরকার ছিল। যে সময় আপনার পরিপাক তন্ত্রটা বিশ্রামে যাবে, আপনি কিন্তু তাকে জাগিয়ে রেখেছেন, সে কিন্তু কাজ করছে। কি করছে? পরিপাকের কাজে ব্যস্ত। বুঝতে পেরেছেন কথাগুলো? জাপানের গড়ায়ু এত বেশি কেন? আমরা দোকান থেকে 12টায় আসি, তারপর আমরা টিভি দেখতে দেখতে 1টায় খেলাম। আমাদের লাইফস্টাইল চেঞ্জ করছি না বলেই তো আমরা তাড়াতাড়ি মরছি। বাঙালি সবচেয়ে বেশি ভুঁড়িওয়ালা। কথাটায় কষ্ট নিয়েন না, কারণ আমরা কি করি না, আমরা শরীরের প্রতি যত্নশীল নই। যারা কোনোদিন হরিনামে নৃত্য করে না, দেখুন মহাপ্রভু আমাদেরকে একটা প্রাণায়াম দিলেন। এইভাবে যারা নৃত্য করবে উর্দণ্ড, এটাও এক প্রকার প্রাণায়াম। যারা কোনোদিন মন্দিরে যায় না, গাড়িতে এসি, বাড়িতে এসি, হ্যাঁ, এমন অনেক লোক আছে যাদের গাড়ির দরজাটা আরেকজন খুলে দিতে হয়। হ্যাঁ,
জুতাটা পরিয়ে দিতে হয়। জীবনে কোনোদিন ভগবানের চরণে মাথাটা নত করে নাই, হাতটা তুলবে লজ্জা করে। যারা কোনোদিন এই সকল কার্য করে নাই, ভগবান তাদেরকে ডান্ডার বাড়ি দিয়ে সকালবেলা দৌড়াচ্ছে, যা সুগার কন্ট্রোল কর, ডায়াবেটিস কন্ট্রোল কর। দেখবে সকালবেলা ঘুম থেকে উঠেই দৌড়াচ্ছে। ওই ঢাকাতে গিয়ে দেখবে, আশেপাশে দেখবে, ভগবান বলছেন সারা জীবন তো আর কোনোদিন দৌড়ে আমার মন্দিরে আস নাই, তাই এই সুযোগে তোকে আমি দৌড়াচ্ছি। দৌড় দৌড় এবার, দৌড় এবার, দৌড়তে থাক। এমন খাবার খেলে আপনার আর সুগার কন্ট্রোল নেই। ডাক্তার বলছে আর একটা যদি মিষ্টি খাও, তোমার আর সুগারের মাত্রা ঠিক থাকবে না। আপনি শ্বশুর বাড়ি গেলেন, মনে করুন আপনার শ্বশুর বাড়ি ময়মনসিংহের কোনো জায়গায়, নেত্রকোনার বালিশ মিষ্টি, আহা একেবারে আপনার সামনে আপনার শালিকা বলছে, ও জামাই বাবু একটা বালিশ। জামাই বাবু সঙ্গে ক্ষীর আছে, আপনার জিহ্বা থেকে টপ টপ করে লালা ঝরছে। হ্যাঁ, না রে না না, বালিশ মিষ্টি তোদের অনেক সুনাম শুনেছি, বর্ধিত নেই, খেয়ে নিন। যখন আপনি চামচ নিয়ে মিষ্টিটা খাবেন, মুখের সামনে নিয়েছেন, হঠাৎ মনে পড়ে গেছে ডাক্তারবাবু বলছে আর একটা মিষ্টি গেলে তোমার সুগার কন্ট্রোল সম্ভব নয়। থাক রে শেফালি, খাওন লাগতো না, খাওন লাগতো না। কেনে জামাইবাবু? ডাক্তারবাবুর কথা মনে হইয়া গেছে ঘা। কিন্তু যদি পরিমিত খাবার খেতেন, সারা জীবন খেতে পারতেন। মানুষ খেয়ে মরে, এটা ডাক্তারি শাস্ত্রের কথা। পরিমিত খাবার খেলে মানুষ মরে না, মানুষ খেয়ে মরে, না খেয়ে মরে না। আজকে বাঙালিরা খেয়ে মরে, আমরা খাইয়া মরতাছি। আবার কিছু দেখবে অসুর বাপ সম্পন্ন লোক আছে, দুধ জার করা, খাইয়া দাইয়াই মরমু, খাইয়া দাইয়াই মরমু, খাওয়ান ছাড়তাম না। একদিন জিমে গেল, আজকে খাইলাই, আজকে খাইলাই বিরিয়ানি, আজকে খাইলাই, কালকে আবার যাই মনে। হ্যাঁ হ্যাঁ, হাইট অনুযায়ী, বয়স অনুযায়ী এত ওজন কেন হবে? তার মানে তোমার ইয়ে নেই, তোমার শরীর সম্পর্কে তোমার ইয়ে নেই, সচেতনতা নেই। আর যত বাড়বে রোগ ব্যাধি দেখা দেবে। দেখবে শুধু 3 তলা উঠেছ, এরকম করছো, হ্যাঁ এরকম করছো। প্রতিদিন যে খাবার দিচ্ছি সব কিন্তু ময়লা বের হচ্ছে না, ভেতরে ময়লা রয়ে গেছে। পেট যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে না। মল যতক্ষণ থাকবে খাওয়া যাবে না। কি করতে হবে? জল দিতে হবে। শুধু জল খেতে থাকো একটু পরে পর। ক্ষুধা লাগলে খাবে, ক্ষুধা না লাগলে খাবে না। কিন্তু আমাদের মায়েরা কি করে? বাচ্চাদেরকে জোর করে বিছানায় ঘুম পাড়াইয়া মুখটার মধ্যে ঘের 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 কইরা ওই চাউলের গুঁড়া দিয়া, কি এগুলো কি কয়, লেই লেই দিয়া, তারপর সুজি দিয়া ঘের 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 কইরা। শুনছিস রে শিবানী বান্ধবী আমার, আমার সেরা ডাসকে খাইছে। খান্তাসকে খান্তাম না, আনন্দে কান্তাসি, আমার সেরা আজকে খাইছে। ও আমার রস রে, সেরা খাইছে লেগে কানতেছে তার বান্ধবীর গলার ধইরা। তারপর কি সেরা খাইতে পারতেছে না, ঘর ঘর কাটতেছে, বমি করে দিছে। বমি ডালইয়া এটা মুখের মাথায় ফিঞ্জা দেখা হয়, খা হুমাই বের কইরা দিছে, এইটারে আবার ভিতরে ঢুকাই দিছে, বমিটাই ভিতরে দিছে ঢুকাইয়া। কারণ মূর্খ মায়েরা ভাবে, আমি সব মাকে বলছি না, এই সকল স্বাস্থ্য সম্পর্কে অসচেতন মূর্খ যারা মা, ওরা ভাবে খাইলেই বালা, খাইলেই বালা। কিন্তু ডাক্তারের কাছে যান, ডাক্তার বলবে ক্ষুধা লাগলে খাবে, ক্ষুধা না লাগলে কখনো খাবে না। আমরা ইমোশনাল ইটিং করছি, ভালো করে বুঝবেন। এগুলো সময় থাকলে আমি বিজ্ঞানের ব্যাখ্যাগুলো বলতে পারতাম। আমি যদি একাদশীর উপরে যদি কেবল 7 দিন পাঠ করতে পারতাম, কেবল একাদশীর উপরে, তাহলে বুঝতে পারতেন। একটা হলো ইমোশনাল ইটিং। ইমোশনাল ইটিংটা কি? চুকের খিদা, অনুভূতির খিদা। হঠাৎ ফুচকা দেখে মনে হয়ে গেল ফুচকা খাবো। আচ্ছা, আপনার কি ক্ষুধা লেগেছে? বলুন। আপনার পুরি খাওয়ার ইচ্ছে জেগেছে, আপনার কি ক্ষুধা থেকে পুরি খাওয়ার ইচ্ছা জেগেছে? কথাটা বলুন। এটাকে বলে ইমোশনাল ইটিং। হ্যাঁ, লালসা, ইয়েস, ইমোশনাল ইটিং, বিজ্ঞানের ভাষা বলছি। আর কি? হঠাৎ মনে হয়ে গেছে আর
এটা আমি নাম ওসিনি নাই যে বাইরের অনেক খাওন কি পিজ্জা না কি কয়ে পিজ্জা 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 হঠাৎ পিজ্জা খাওয়ার ইচ্ছা হয়ে গেছে। বার্গার তুই চিনো? এই হে ওসিনে ও তুইও খাস বার্গার পিজ্জা। হ্যাঁ, যত জাঙ্ক ফুড যত বেশি খাবে বলো হরি হরি বল হবে। যেমন আমাদের সমাজে একটা ভুল আছে কথা, খালি পেটে জল ভরা পেটে ফল, এটা ভুল। এই ডায়লগটা ভুল। এরপরে আরেকটা লাইন আছে, এই লাইনটা মানুষ বাদ দিয়েছে। খালি পেটে জল ভরা পেটে ফল, দলে দলে হসপিটালে চল। খালি পেটে কখনো মনে রাখবে, আমরা যে খালি পেটে জল বলছি ভরা পেটে ফল নয়, এটা ছিল ভর পেট ফল। এটারে আমরা ভরা পেট বানিয়ে ফেলছি। আহার করার 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা পরে ফল খাবে, আহার করার পর কখনো ফল খাবে না। ভরপেট ফল মানে ফলটা খাবে ভরপেট, পেট ভরে খাবে। ভরপেট ফলরে আমরা বানিয়ে ফেলছি ভরা পেটে ফল। বুঝতে পেরেছ? যত টাটকা খাবার খাবে, জীবন্ত খাবার খাবে, কাঁচা খাবার খাবে, তত বেশি দিন বাঁচতে পারবে। জীবন্ত খাবার কি? এই যে আমার মাসিমা আগের মানুষ আমাকে বলছে, ওই যে আমি সেমিনারে গিয়েছিলাম, কয় বাবা আমি কি অসমর্থ? আমিও পারবো। আগে যারা খেত ওরা সব টাটকা, মাছ খাও এটাও টাটকা, পুকুর থেকে ধরে এনে, শাকসবজি টাটকা। এখন আমরা সব খাচ্ছি বিষ। কি খাচ্ছি? ফরমালিন। জীবন্ত খাবার নয়, সব মরা খাচ্ছি। মরা আপেল 10 দিন ফ্রিজে রেখে খাচ্ছি। মনে রাখো, যারা রান্না করে ফ্রিজে রেখে দিয়ে খাচ্ছ তাড়াতাড়ি তোমরা তোমাদের আয়ুকে নষ্ট করছো। রান্নাকৃত খাবার 3 ঘন্টার পর যদি কেউ খায়, সেই খাবারটা তামসিক খাবার হয়ে গেল। সায়েন্স বলছে রান্না করার 3 ঘন্টা পর খাবার খেলে সেই খাবার মৃত খাবার, আর জীবন্ত রইল না। 3 ঘন্টা পর সেই খাবার তামসিক খাবার। যা খাবে গরম গরম খাবে। অন্য কখনো দ্বিতীয়বার গরম করে খাবে না। ডিম জাতীয় খাবার দ্বিতীয়বার গরম করলে বিষ হয়ে যায়। আলু জাতীয় খাবার দ্বিতীয়বার গরম করে খাওয়া যাবে না। কেন এগুলো হচ্ছে? কারণ কি? অনুভব করার চেষ্টা করি না। মল যতক্ষণ পর্যন্ত পেট থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে না। একটা রুটিন যদি দিয়ে যায়, আপনি 1 মাস পালন করুন, দেখবেন আপনার জীবন কি হয়ে গেছে। একটা রুটিন, সকালবেলা আপনি রুটিন বলবো, আজকে একটু দেরি হয়ে গেলে সমস্যা আছে না, শেষ করে দেব না। তারা কয় না, তো আমি কিতা কইতাম কৌছেন? চলবে চলবে চলুক, হ্যাঁ চলুক, যতক্ষণ পর্যন্ত আমরা পারি। তো এই যে সকালবেলা একটা রুটিন বলে যায়, ও মায়েরা যদি এটি পারো একটু থানকুনি পাতা নিয়ে নাও, সজিনা পাতা, সুপার ফুড যাকে বলা হয়। সজিনা থেকেও, সজিনার পাতার মাঝে সবচেয়ে বেশি শক্তি। 1 চামচ ধনে পাতার রসের মাঝে যত শক্তি আছে 101টা ডিমের মাঝেও সেই শক্তি নাই। ধনে পাতা, সজিনা পাতার মাঝে এত শক্তি। সজিনা পাতা, থানকুনি পাতা, পুদিনা পাতা, কেমন? তারপর একটা কচি পেয়ারা পাতা, তার সঙ্গে 2-1টা লবঙ্গ, 2-1টা গোলমরিচ, তার সঙ্গে কি দেবে? কালিজিরা, যদি পাও খাটি একটু মধু, হ্যাঁ, এই 1 চিমটি চীনাবাদাম ভিজিয়ে রেখেছো আগে দিন রাতে, এগুলো দিয়ে দাও। 2-1টা কিশমিশ দিয়ে দাও। যদি পারো 1টা পাস্তা বাদাম দিয়ে দাও, 1টা কাঠবাদাম দিয়ে দাও। যদি পারো চিবিয়ে সব খেয়ে নাও। সকালে আর অন্য খাওয়ার দরকার নাই, প্রচুর পরিমাণে এনার্জি আসবে। এত শক্তি কল্পনা করতে পারবে না, এত শক্তি। খেয়ে নাও। দুপুরে যত পারো খাও, সমস্যা নেই। দুপুরে খাবারটা যা পারো খাও, কিন্তু দিনে দুপুরে খেয়ে কখনো ঘুমাবে না। দুপুরে যা পারো খেয়ে নাও। রাত্রে যদি কেউ অন্ন খেতে চায়, ডাক্তারদের কাছে গিয়ে বলবে, আমি যা বলছি তাই বলবে, 1 টেবিল চামচ সে অন্ন খেতে পারবে রাত্রে।
তার সঙ্গে সালাদ খেতে পারো, বিভিন্ন ক্যাপসিকাম আছে, এগুলো বিভিন্ন রঙের হয়, এগুলো এনে সালাদ বানাতে পারো, টমেটো, শশা, এটার সঙ্গে মূলা দিতে পারো। আমরা তো গাজর খাই না সাধুরা, তোমরা যারা খাও তোমরা পারো দিতে, কেমন? এগুলো সব টাটকা খাবার, জীবন্ত খাবার, সব খেয়ে নাও। সপ্তাহে একদিন দুর্বার রস খেয়ে নিতে পারো, একদিন বেলের শরবত খেতে পারো, কেমন? একদিন যারা বিট খাচ্ছে, আমরা তো খাই না এগুলো, সাধুরা বিট খায় না, বিটের রস খেয়ে নিতে পারো। এই 4 মাস বিট খায় না সাধুরা। এত শক্তি কচুর মাঝে, অনেক 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 প্রকার শক্তি রয়েছে যা কল্পনা করা যাবে না। হ্যাঁ, সকালে এগুলো খেয়ে নাও, তোমার বাচ্চা শক্তি পাচ্ছে না, কোথা থেকে যে শক্তি আসবে? খাবারের 1 ঘন্টা আগে জল খাবে, খাবারের 1 ঘন্টা পরে জল খাবে, খেতে খেতে জল খাবে না। খাবারের পর কি করবে? বজ্রাসন, একটু বসে নাও, একেবারে হজম হয়ে যাবে, গ্যাস হবে না। এই যে আমরা যা খাচ্ছি, মল ভেতরে রয়ে যাচ্ছে, সব মল বের হচ্ছে না, যেগুলো থেকে আমাদের কঠিন কঠিন রোগ হচ্ছে। মাসের মাঝে 2টা দিন, মানে 15 দিনে 1 দিন আমি কিছুই খাবো না। এই যে একাদশীর দিন শুধু আপনি জল দিন, যারা অপারক শুধু ভেতরে জল দিতে থাকেন, মানে একটু পরে পরে জল খান, জল খান, জল খান, জল খান, তাহলে ভেতরে যা আছে এগুলো কি হবে মা? সব বের হয়ে যাবে। আপনার পাকস্থলীটা একেবারে ফ্রেশ হয়ে গেল, খালি হয়ে গেল, একেবারে হজম করার জন্য এনার্জি পেল। বলছেন কি, ইটারলিকুইন 6 এর মতো প্রদাহজনক মার্কারের মাত্রা হ্রাস করে, প্রদাহ কমাতে সহায়তা করে, দীর্ঘস্থায়ী প্রদাহ, হৃদরোগ, ক্যান্সার, অ্যালজাইমার্সের মতো রোগ, বেশ স্বাস্থ্য সমস্যার সঙ্গে যেগুলো যুক্ত, এগুলো দূর করে দেয়। সপ্তাহে 15 দিনে 1 দিন কিংবা মাসে যদি কেউ এইভাবে উপবাস করে, তার মানসিক শক্তি বাড়বে, মন স্থির হবে, মনোযোগ বৃদ্ধি পাবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। উপবাস শরীরের কিছু প্রোটিনের মাত্রাকে বৃদ্ধি করে। গবেষণায় দেখে গিয়েছে, স্নায়ুকোষের বৃদ্ধিতে উপবাস উৎসাহিত করে, যা সময়ের সাথে সাথে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে। আপনি যদি 12 ঘন্টার উপরে পাকস্থলীতে খাবার না দেন, আপনার নাভিমূলে 100 তাপমাত্রা উৎপন্ন হবে। আপনি যদি তার থেকে বেশি পাকস্থলীতে খাবার না দেন, আপনি 1000 তাপমাত্রা শরীরে রিজার্ভ করতে পারবেন, যা আপনি 1 মাস মাছ মাংস খেলেও এতটুকু তাপমাত্রা শরীরে রিজার্ভ করতে পারবেন না, কারণ খেলেই তো হবে না, হজম করতে হবে। আপনি যখন ভেতরে খাবার দিচ্ছেন না, আপনার ভেতরে তখন তাপ সৃষ্টি হবে, আগুন হবে। আমাদের ভেতরে অনেকগুলো ব্যাকটেরিয়া আছে, যখন আপনি খাবার দেবেন না, ওরা যখন খাবার পাবে না, একটা আরেকটাকে ধরে খেতে শুরু করবে। বুঝতে পারছেন? শরীরেই আপনার খাবার তৈরি করে নেবে, ভেতরে যা আছে একটা আরেকটাকে ধরে খেতে শুরু করবে, এবং যেগুলো বাজে ব্যাকটেরিয়া রয়েছে এগুলো নষ্ট হয়ে যাবে। আচ্ছা বলুন তো, মানুষ ছাড়া যত প্রাণী আছে, ওদের কি কোনো হাসপাতালে আইসিইউতে যাওয়ার এত দরকার আছে? কথা বলেন। ঠিক বলেছো বাবা। তাহলে আচ্ছা, সবচেয়ে আইসিইউ কাদের জন্য? কারণ কি? কারণ কি? প্রকৃতিজাত যে খাবার ভগবান আমাদেরকে দিয়েছেন, আমরা এগুলোকে আমাদের মতো করে খাওয়ার চেষ্টা করছি। এগুলোকে আমরা অতিরিক্ত মশলা দিয়ে, তেল দিয়ে, প্রচুর পরিমাণে এগুলোকে মৃত করে খাওয়ার চেষ্টা করছি। ওরা প্রকৃতিজাত জীবন্ত খাবার খায়, এই জন্য দেখবেন ওদের কখনো হাসপাতালে এত যেতে হয় না, আইসিইউতে যেতে হয় না। পৃথিবীতে মানুষ একমাত্র প্রাণী যারা চাকরি করে, ব্যবসা করে। আর কোনো যত প্রাণী আছে, ওরা কি কেউ চাকরি করে, ব্যবসা করে? ওরা কি না খেয়ে থাকে? কেউ না খেয়ে থাকে গো? না খেয়ে থাকে না। মানুষ একমাত্র আজব প্রাণী, ওরা চাকরিও করে, ব্যবসাও করে, কিন্তু ওদের পেট কখনো ভরে না। ঠিক কিনা? কথা বলুন। রাস্তায় 1 বস্তা চাল পড়ে আছে, কয়েকটা পাখি আইব, পাখি আইয়ে কিতা করবো? যতটুকু পেটে ধরে খাইয়ে যাইব গা, না লইয়া যাইব? মানুষ যদি 1 বস্তা চাল পায়, লইয়া তো যাইবই, পরের দিন গিয়ে আবার উবাইয়া থাকবো আরো চাউল পায় কিনা। মানুষ একমাত্র আজব প্রাণী যাদের পেট ভরে না, এই জন্য আইসিইউতে তো যেতে হচ্ছে। কোন প্রাণীকে আইসিইউতে যেতে হয় না, ওদের রোগের এত ট্রিটমেন্ট লাগে না। প্রকৃতিগতভাবে ওরা শরীরকে সুস্থ করার জন্য
ওরা সেই সক্ষমতা রাখে। ভগবান জীবন যেহেতু দিয়েছেন, তার সঙ্গে আহারেরও ব্যবস্থা করে দিয়েছেন ভগবান। কিন্তু আমরা আমাদের মতো করে বাঁচার চেষ্টা করছি, আমরা আমাদের মতো করে খাবারগুলোকে খাওয়ার চেষ্টা করছি। আপনি পেয়ারা খাবেন, অথচ পেয়ারার মাঝে আপনি সরিষা দিচ্ছেন, এই দিচ্ছেন, সেই দিচ্ছেন, কত কিছু দিয়ে আপনি এগুলোকে খাচ্ছেন। কাসন্ডি দিচ্ছেন, কাঁচামরিচ দিচ্ছেন, কিন্তু আপনি তো এটার যে গুণাগুণ সেটিকে নষ্ট করছেন। যেভাবে খাওয়া দরকার সেভাবে আপনি খেতে পারছি না। এই যে অতিরিক্ত মশলা, অতিরিক্ত তেল, যা শরীরের জন্য প্রভূত ক্ষতি করে। এই যে আপনি 15 দিন পর একদিন কিচ্ছু ভেতরে দিলেন না, একেবারে কিছুই দিলেন না। প্রথম তো আর পারবেন না, শুধু জল দিতে থাকেন, জল দিতে থাকেন, একটু পর জল খান। জল খেলে আপনার কি হবে? একেবারে সব বের হয়ে যাবে। একটা শরবত পাবেন, যারা নির্জলা করেন না ওদের জন্য বলছি, অভ্যাসের জন্য। সমপরিমাণ 1 থেকে 2 লিটার জলে 4-5টা কি দেবে? গোলমরিচের গুঁড়া দেবে। গোলমরিচ মানে সাদা সাদা গোলমরিচ না, কালা গোলমরিচ কুইটিয়া ফাঁকি কইরা দিবায়। লবণ দিবায়, সৈন্দব লবণ। তারপরে কি তা দিবায়? একটু কালো মেঘের গুঁড়া দিবায়। কালো মেঘের গুঁড়া হোমিওপ্যাথিক দোকানে যে কালো মেঘ পাওয়া যায়, এইটা না, কালো মেঘ পাওয়া যায় দেখবায়। ওই কালো মেঘটারে কি করবে? ফাঁকি, সাবধান, নিম পাতার মতো তিতারে মা, বেশি দিও না, পরে আমার লিবায়। একটু দিবায়, অল্প দেওয়ার পরে কি দিবায়? মিশ্রি দিবা। একটু লেবুর রস, বেশি দিবাই না, লেবুতে সাইট্রিক অ্যাসিড আছে, বেশি দিলে সমস্যা হবে। তারপর ঝাঁকিয়া 1-2 লিটার কাফা কাফা করে খেয়ে নিবায়। খাওয়ার পরের দিন সকালে দেখবায় বাথরুমে যে যাওয়া শুরু হইছে। এই যে একাদশী রাইখা এইটা খাইলায়, পরের দিন যা আছে সব বের হয়ে যাবে। তখন মনে হবে যৌবনের শক্তি যেন বেড়ে গেছে, খুব দারুণ লাগছে, এবং অনেক শরীরটাকে টাটকা মনে হচ্ছে, সতেজ মনে হচ্ছে। এইভাবেও যদি কেউ ব্রত করে তাহলেও সে ব্রতের কৃপা পাবে। নির্জলা যদি কেউ ব্রত করে, নির্জলা যদি তাকে, আয়ুর্বেদ শাস্ত্র বলছে উপবাসের মাধ্যমে শরীরের 70টা রোগ ভালো হয়ে যায়। এটা একটা ট্রিটমেন্ট। কাজেই যারা সব কটা দিন খাচ্ছে, উপবাস করছে না, ওদের আয়ু যেমন কমবে, সুগারও কমবে, আর ওদের স্ট্রোক হওয়ারও সম্ভাবনা আছে, হার্ট ব্লকেজেরও সম্ভাবনা আছে। পাকস্থলীতে খাবার কমাতে হবে। একটা দিন কিচ্ছু দিলাম না। যারা অসমর্থ তারা চেষ্টা করুন অভ্যাস যুগের মাধ্যমে এই দিন রান্না বান্না বন্ধ। মা ব্যাংক বন্ধ করে দিবায়। ব্যাংক বন্ধ মানে বুঝতে পারছো? এই দিন রান্না বান্না নাই। হ্যাঁ, সবাইকে একাদশী, তুমি একাদশী করে যদি কাউকে রান্না করে দাও ব্রত হবে না। এবার স্বামী যদি খেতে চায়, স্বামীকেও একাদশী করতে হবে না, স্বামীকেও শাস্তি পেতে হবে। হোটেলও খাও, রান্না বান্না হবে না। যদি আপনি বলেন তুমি তো বাবা এইসব দেখা যায় আমরা পরিবার মাইল লাগাইয়া তুই যাবে লেগে লাগুক মাইর, ব্যাংক বন্ধ। আমি কোনো একটা জায়গায়, নাম বলছি না, এরকম মজা করে বলছিলাম ব্যাংক বন্ধ করে দেবেন, রসিকতা করে বলছি। স্বামীকে বলবেন হোটেলে গিয়ে খেতে। হেডমাস্টার প্রাইমারি স্কুলের, আর 5 বছর মাত্র আছে তার অবসর হওয়ার বাকি। তো তার হাজবেন্ড হাই স্কুলে চাকরি করে, আমাকে বলছে, তখন আমি আরো অনেক ছোট, বলছে একটা ছেলে এসে, ছোট ছেলে, ফিচ্ছি ফুলা, আরো 8-9 বছর আগের কথা, তুমি পাঠটা শুনে যাও, তোমার স্কুলের কাছে বিকেলে পাঠ আসলো। এখন একাদশীর মহিমা উনি শুননা, কানতে কানতে একটা কার্ড নিছে আর কইছে, বাবা রে আমি রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত, বাবা রে আমি তো একটা দিনও একাদশী করছি না বাবা, আমার তো জীবনে কিচ্ছু হইল না, তোমার লগে আমি যোগাযোগ করবো না বাবা, তোমার নাম্বার নিছি। পরের দিন একাদশীর দিন সন্ধ্যাবেলা আমার কল দিছে, কইছে বাবা আমি তো ব্যাংক বন্ধ করে দিলাইছি। ও মা, এটা কি তা কয়? ব্যাংক বন্ধ করে দিলাইছে? কই যে ওই মাসি তোমার যে নাম্বার নিছিলাম, তুমি কইছো না ব্যাংক বন্ধ করে দিতাই, তোমার মেশু একাদশী করে না, রাগারাগি হইছে। যাও এবার রইব, আমি রান্তা পারতাম না, ফুলা একটাই ডাকাতে পড়ে জাহাঙ্গীরনগরে, যাও আর রইব। তুমি গিয়ে হোটেলও খাও। এবার হোটেলে গিয়ে খাইছে, পরের একাদশী তো হোটেলে। এবার বেটা এমন চিল্লানি হয়, রাউলিয়ার পাটো এই লেগে তোমার লইয়া গেছিলাম, হ্যাঁ রাউলিয়া আমার সংসারও মাইল লাগাইয়া তুইয়া গেছে, হেগু মরক ওর পিন্ডি দেই, শ্রাদ্ধ করি। আমারে কয় বাবা তোমার নাম এই পিণ্ড শ্রাদ্ধ সব দিতে আছে। দেখ দেখ দেখ, হয় তুমি তো পরিবারে মাইল লাগাইয়া তুইয়া গেছো, তোমার মেশো আমার গাইলানি, তোমার আমারে তো গাইলাই গাইলাই, তোমারেও গাইলাই, গাইলাইতে থাকুক, যাও আর রইব, ব্যাংক বন্ধ, ব্যাংক করল না।
এবার 3-4 একাদশীতে যখন খাইলো, পাশেই হোটেল, এবার হোটেলের লোক কইছে, ও দাদা, পরিচিত লোক, ব্যাপার কি তা 15 দিন পর পরই আপনি খাওয়ানো আইন, বৌদির লোকে খাজ্জা করুন নাকি তা 15 দিন পর পর? এর আগে তো আপনার খাইবার লেগে ইয়ে দেখি না, 15 দিন পরই আপনি খাইবার লেগেন, ব্যাপারটা কি তা? আইয়া কয়, এই সব আমারে মাসি আপডেট দিচ্ছে, যে সরম পাইছি রে, আমি কি হোটেল খাইতে পারতাম না, আমার রুটি কইটা দে, তুই একাদশী থাক, তুই রাহুলের কথা মানলে মান না মানলে নাই, অত আমার সংসার মাইল লাগাই ঠিক গেছে, তুই আমার রুটি কইরা দে। আমারে কল দে, কয় বাবা তোমার মেশু রুটি খাইয়া কইবা, ওষুধ লাইনে আইতাছে, রুটি দেও কই দেয়া, দেও তো লাভ, দাও রুটি কইরা দেও, রুটি খাইয়া তো আর একাদশী হয় না, ওষুধ যেহেতু লাইনে আইতাছে দেও। আমি কই এখনো কি তা পিণ্ড দেয় না, রুটি দেও। এবার রুটি টুটি খায়, আর মাসিমা নির্জলা একেবারে প্রথম থেকেই। এখন কই রে তুই কিছুই খাস না, আমার রুটি কইরা দে, স্কুল থাকলেও সমস্যা, আমার তো কেমন লাগে এই দিন চুলাতে আগুন ধরানি লাগে, নিজের খুব পাপি পাপি মনে হয়। হ্যাঁ, এই দেখো লাইন, সাধু সঙ্গ কাকে বলে দেখো। আচ্ছা আমি একটু ফল খাইয়া দেখি পারি কিনা। হ্যাঁ, এই দিন শুক্রবার পড়ছে, স্কুলও বন্ধ, 1টা পর্যন্ত থাকছে দুপুর। পরে এই তাড়াতাড়ি রুটি সবজি খর, আগুন লাগতেছে আমার ভিতরে, আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে আমার, আমি আর পারতাম না, আমি মরে যাই মুগা, আগুন জ্বলতেছে আমার। তারপর করছে কইরা, পরে আস্তে আস্তে কয় তুই যেহেতু পারস ফল খাইয়া, আমি কেন পারতাম না। হ্যাঁ, এরকম করে প্রতিযোগিতা করে, আমিও খাইমু। দেখলাম তো আগুন জ্বলিয়া গেছে গা, এই লিয়ে পরে আমার কইরা দাউন লাগছে। ফল খাইয়া পরে একাদশী কয়ে গেছে। মাসিমা কানতে কানতে আমারে কল দে, বাবা রে তোমার মেশু, আমার জীবন ধন্য, তোমার মেশু আজকে একাদশী করছে ফল খাইয়া। পরে ঘুমাই ঘুমাই খুব ভালাই তো লাগে ফল খাই যে একাদশী করছি। আচ্ছা দেখি একটু শরবতটা যে বাবাই হইয়া গেছে এটা খাইয়া দেখি কেমন লাগে। শরবতটা খাইয়া পরে কয় দেখো আমার ওজনটা একটু বেশি আসলো, কেমন জানি আমার হালকা হালকা লাগে, হালকা হালকা লাগে। আচ্ছা তাহলে দেখি সন্ধ্যা পর্যন্ত একটু না খাইয়া শরীরটা কেমন লাগে। এবার সন্ধ্যা পর্যন্ত কইরা পরের একাদশী এইভাবে অনেক দিন পর তারা নির্জলা করছে। তারপর ঘুমাইয়া ঘুমাইয়া 2 জন কইতাছে, আচ্ছা তোমার বাবা রে, তুমি তো বাবা ডাকো, কত শ্রাদ্ধ পিণ্ড দিছি গেলেইছি, নিজের খুব অপরাধী লাগে। আচ্ছা আমাদের 1 মাসের বেতন দিয়ে একটা পাঠ দিলে কেমন হয়? গৌর প্রেমানন্দে ভক্ত হয়ে গেছে। এই হলো অভ্যাস যুগ, একদিনে পারবে না, অভ্যাস করো। তাই ব্যাংক বন্ধ, খাওন দাওন নাই একটা দিন, 15 দিনে একদিন না খাইয়া সবাই হরিভজন করব। মাসের মাঝে 2 দিন না খেয়ে কৃষ্ণ ভজন যদি এইভাবে করতে পারেন, 28টা দিন ভগবানের কৃপায় আপনি ভালো থাকবেন। 365 দিনের মাঝে 24টা দিন একাদশী, পুরুষোত্তম মাসে আরো 2টা একাদশী, এই হলো 26টা। আপনি এই 26টা দিন যদি আপনি দিয়ে দেন ভগবানকে, 24টা একাদশী ব্রততে আপনি কিচ্ছু খেলেন না, ভগবানের কৃপায় বছরের বাকি সব কয়টা দিন ভগবানই আপনাকে ভালো রাখবেন, শরীর সুস্থ রাখবেন। ধার্মিক মুসলমানদের দেখুন তারা কত সুন্দর, সবাই একসাথে তারা রোজা করে, সবাই কোনো রান্না বান্না নাই। তাহলে এই অভ্যাস যুগটা ভালো, ইচ্ছে তো আমরা করতে পারি, চেষ্টা তো আমরা করতে পারি। সবাই মিলে আমরা ব্রত করব। জাগরণে অর্ধেক কৃপা নিহিত ব্রতের, জাগরণে অর্ধেক, 100-র মাঝে 50 জাগরণে। কেন? জাগরণ ছাড়া একাদশী সম্পূর্ণ হয় না। জাগরণ কিভাবে? মোবাইলে চ্যাট করে জাগরণ করলে হবে না, টিভি দেখে দেখে জাগরণ, সিরিয়াল দেখে দেখে জাগরণ করলে হবে না। যে আমি গার্লফ্রেন্ডের সঙ্গে সারা রাত মাতমু, আজকে একাদশী ঘুমাইও না, আমার রাত জাগরণ লাগবো করা না, পীড়িতের মাতে জাগরণ করলে হবে না। এমন জাগরণ করতে হবে ভগবানের গুণকীর্তনে। রাত 3টা পর্যন্তও যদি কেউ জাগরণ থাকতে পারে, তাহলেও জাগরণের সম্পূর্ণ কৃপা পাবে। এটাকে হরিবাসর কেন বলে? বাসর রাত প্রত্যেকটা নারী পুরুষের জীবনে আকাঙ্ক্ষিত রাত। বাসর রাতে একজন যদি অনুপস্থিত থাকে, ঘুমিয়ে থাকে, তাহলে না। তেমনি ভাবে ভগবান এখানে বাসর মানে শরীর সম্পর্ক নয়, বাসর মানে মিলন, কৃপা, একে অপরের ভাব বিনিময়। ভগবান ভক্তকে কৃপা করার জন্য, ভক্তের সঙ্গে বাসর করার জন্য গোলক ধাম থেকে ভগবান নেমে আসেন। ভগবান আসলেন কৃপা করতে, আর আমি যদি
নাগ ডেকে ঘুমাই, তাহলে ভগবান কি করে কৃপা করবেন? এই জন্য আমরা প্রত্যেকটা একাদশীতে রাত জাগরণ করি। এই যে কিচ্ছু খাই নাই, ক্লান্ত লাগতেছে আমারে, ক্লান্ত লাগতেছে গো, তোমারও লাগতেছে না? একাদশী করছো করছো না? তোমার মারে দরণ লাগবো। 8 বছর হয়েছে তোমার, 8 বছর হয়ে গেছে, তো তোমার মা শাস্তি পাবে। তার মা আছে, এত সুন্দর করে কথা বলছে, ওই যে হাত তুলছে, পুলাকে একাদশী করাইবা? গৌর প্রেমানন্দে। তাহলে দেখুন, ব্রতের মাঝে অর্ধেক কৃপা। আপনি যে মতে থাকুন, যে পথে থাকুন, কোন মত পথ কখনো তুলসীকে কি করে নাই? অবজ্ঞা করে নাই। কোন মত পথ কখনো একাদশীকে অবজ্ঞা করে নাই, না করেছে? কোন মত পথ একাদশীকেও অবজ্ঞা করে নাই, তুলসীকেও অবজ্ঞা করে নাই। তো রাত জাগরণ যদি আমরা পারি তো চেষ্টা করব। যদি আমি 3টা পর্যন্ত না পারি, 12টা পর্যন্ত থাকার চেষ্টা করলাম, 1টা পর্যন্ত থাকার চেষ্টা করলাম, তাহলেও মঙ্গল হবে। আমরা খুব সংক্ষেপে একাদশীর কথা বললাম। এবার আসুন, আমি আর অল্প সময়ের মধ্যে শেষ করব। আমরা গতকাল যে জায়গায় লীলাটা সম্পূর্ণ রেখেছিলাম, হরিদাস ঠাকুরের কাছে মহাপ্রভু এলেন, মনে আছে? এসে হরিদাস ঠাকুরকে বলছেন, কেমন আছো হরিদাস, কেমন আছো তুমি, কেমন আছো? তখন হরিদাস ঠাকুর বলছিলেন, প্রভু গো, শরীর সুস্থ আছে, কিন্তু আমার অসুস্থ বুদ্ধি মন, ঠিক না? আমি আগের মতো আর ভজন করতে পারছি না, আমি আগের মতো 3 লক্ষ নাম করতে পারছি না। মহাপ্রভু তখন বললেন, তোমার তো বয়স হয়ে গেছে, নাম করতে করতে তুমি সিদ্ধি প্রাপ্ত হয়ে গেছো, এবার একটু কমিয়ে দাও, নাম সংখ্যাটা কমিয়ে দাও। হরিদাস ঠাকুর বললেন, প্রভু, হীন জাতিতে জন্ম মোর, নিন্দ কলেবর, হীন কর্মে রতময়ী অধম পামর, স্পৃশ্য দৃশ্য মুড়ে অঙ্গীকার কইলা, রৌরব হইতে কারি বৈকুণ্ঠে চড়াইলা, স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাহ জইছে যারে ইচ্ছা হয়, অনেক নাচাইলে মোরে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইলুম ম্লেচ্ছ হইয়া। প্রভু গো, আমি হীন কুলে জন্ম নিয়েছি, যেদিন থেকে আমি নামের আশ্রয় নিলাম, সেই দিন থেকে তুমি আমাকে বৈকুণ্ঠের শ্রেষ্ঠ গতি দান করলে। এই নাম আমাকে এত দূর এগিয়ে নিয়ে এলো, আমি নাম কমিয়ে দেব? আমি পারছি না প্রভু, তুমি আমাকে অনেক কিছু দিলে প্রভু, তোমার কাছ থেকে আমি ভিক্ষুকের নিয়ে সব নিয়েছি। আরেকটা তোমার কাছে আমার নিবেদন আছে প্রভু। নিবেদনটা কি? আমার মন বলছে তুমি আর জগতে দীর্ঘদিন থাকবে না, তুমি লীলা সংবরণ করে চলে যাবে। তুমি যদি আমার আগে জগৎ থেকে চলে যাও, আমি এই দৃশ্য দর্শন করতে পারবো না, অনুভব করতে পারবো না। প্রভু গো, তোমার আপন ভুবনে আমি ছাড়া অগণিত ভক্ত আছে যারা তোমায় মন দিয়ে ভালোবাসে, প্রাণ সম ভালোবাসে, কিন্তু আমার আপন ভুবনে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই প্রভু। তুমি যদি চলে যাও, আমার এই দেহটা কেউ স্পর্শও করবে না, আমার কি গতি হবে? দেখুন, এটি হলো শ্রাদ্ধ বাসরের মূল আলোচনা। হরিদাস গেলেন, আমরা কি করে জগৎ থেকে যাব? শ্রাদ্ধ বাসরে মৃত ব্যক্তির উদ্দেশ্যেই হরিদাসের লীলা যদি আস্বাদন হয়, মহাপ্রভু সন্তুষ্ট হয়ে তাকে অধিক থেকে অধিকতর কৃপা করেন। এখন যে আমরা অল্প সময় আস্বাদন করব, এটা একেবারে ভক্তির কথা। একটু আগে আমরা যে আলোচনা করেছি তত্ত্ব কথা, জ্ঞানের কথা, রসের কথা এখন বলবো। একটু আগে জ্ঞান মার্গের কথা এবং একটু আমরা হাসির চলে আস্বাদন করেছি। আর এখনের যে আলোচনাটা, এটা ভাবের আলোচনা। এবার হরিদাস ঠাকুর উত্তরীয়টা পেতে প্রভুর কাছে বলছেন, প্রভু, তোমার কাছে আমার ভিক্ষাটা হলো, আমি তোমার আগে জগৎ থেকে চলে যেতে চাই। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, সেই লীলা প্রভু মুড়ি কবু না দেখাইবা। আমার একটা বাঞ্ছা হৃদয় মাঝে, আমার একটা ইচ্ছা আছে, আমার বহুদিন থেকে ইচ্ছাটা হলো, লীলা সম্বরিবে তুমি মোর লয়ে চিত্তে, তুমি লীলা সংবরণ করে জগৎ থেকে চলে যাবে। সেই লীলা প্রভু মুড়ি কবু না দেখাইবা। আমি তোমার এই লীলা চোখ দিয়ে দর্শন করতে পারবো না, আপনার আগে মোর শরীর পরিবা, আমি তোমার আগে জগৎ থেকে চলে যেতে চাই। প্রভু, আমার ইচ্ছাটা কি জানো? এই দুটো নয়নে আমি তোমার চন্দ্রবদন দর্শন করব শেষের দিন।
আমার যেদিন বিদায়ের ঘন্টাটা বাজবে প্রভু, প্রত্যেক মানুষই তো এই ইচ্ছাটা চায় মা, এই ইচ্ছাটাই তো করে। হরিদাস বলছেন আমি এই দুটো নয়ন দ্বারা তোমার এই মধুময় রূপ আমি দর্শন করে, তোমার দুটো চরণ আমার এই বক্ষের মাঝে স্থাপন করে, আমার এই জিহ্বা দ্বারা তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই নামটা আস্বাদন করে প্রভু আমি সকল ভক্তের চরণ দুলি মস্তকে নিয়ে আমি জগৎ থেকে চলে যেতে চাই। বলো না প্রভু, তুমি আমার এই ইচ্ছেটা পূরণ করবে। যারা হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসতে পেরেছে, সকল কিছু ভগবানকে যারা সমর্পণ করে দিয়েছে, শেষের দিনে তাদের যে আর কোনো চিন্তা নাই, ভগবান যে স্বয়ং আসেন কৃপা করার জন্য, এই লীলাই হলো তার প্রকৃষ্ট প্রমাণ। দেখুন কি বলছেন হরিদাস ঠাকুর, হগো সেই লীলা প্রভু মুরে হগো কবু না দেখাইবা, হগো সেই লীলা প্রভু মুরে হগো কবু না দেখাইবা। আমায় এই লীলা দেখাবে না প্রভু, আমি সহ্য করতে পারবো না প্রভু গো। জয় গৌর। প্রত্যেকের হৃদয়ে একটাই আকাঙ্ক্ষা, আমাদের একটাই আকাঙ্ক্ষা, মা শেষের দিনটা যেন আমাদের সুগম হয়। এই জগতে তার মতো পরম সৌভাগ্যের অধিকারী আর কেউ নাই, যে ভগবানের নামটা নিয়ে জগৎ থেকে যেতে পারে। ওগো সেই লীলা প্রভু মুরে কবু না দেখাইবা, সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা। আপনার আগে মোর শরীর পারিবা, আপনার আগে মোর শরীর পারিবা। আমি হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, আমি হৃদয়ে ধরিব তোমার অমল চরণ। আমি হৃদয় মাঝে তোমার এই কমল চরণকে আমি স্থাপন করব প্রভু আমার শেষের দিনটায়। তোমারই অভয় চরণ, যে চরণ ব্রহ্মাদি দেবতার দুর্লভ প্রভু, তোমারই অভয় চরণ আমি আমার এই হৃদয়ের মাঝে স্থাপন করব। ওগো হৃদয়ে শেষের দিনটা যদি এমন হয় মা, ওগো হৃদয়ে ধরিমু তোমার ওগো কমল চরণ, হৃদয়ে ধরিব তোমার
প্রেমানন্দে। কমল চর নয়নে দেখিব তোমার চাঁদ বদ, নয়নে দেখিব তোমার ওই চাঁদ বধ। আমি হৃদয়ে তোমার দুটো চরণ সযতনে আমি ধারণ করব প্রভু, তুমি আমায় চরণ ছাড়া করিও না প্রভু গো। তোমার আপন ভুবনে কতজন আছে প্রভু, ভক্তের আপন ভুবনে ভগবান ছাড়া যে আর কেউ নাই। তোমার চরণ ছাড়া করুণা হে। তোমার এই দুটো চরণ আমি আমার এই হৃদয় মাঝে স্থাপন করে সযতনে জড়িয়ে ধরব প্রভু। আমার এই দুটো নয়ন ধারা, আমি তোমার এই চাঁদ বদনটাকে আমি দর্শন করব প্রভু গো। বলো না তুমি আমার এই ইচ্ছেটা পূরণ করবে। গো জিহ্বায় উচ্চারিব আমি শ্রীকৃষ্ণ চৈতন্য জিহ্বায় ছাড়িব আমি গৌর প্রেমানন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য এই মত মোর ইচ্ছা আমি ছাড়িব পরাণ। গৌর প্রেমানন্দে মতো মোর ইচ্ছা ছাড়িব পরা। আমার এই জিহ্বা দ্বারা তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করে আমি এই জগৎ থেকে চলে যাব প্রভু। মহাপ্রভু বলেছেন, হরিদাস তুমি আমায় ছেড়ে চলে যেতে যাও, আমার যে সকল সুখ তোমাকে নিয়ে। তুমি যদি আমায় ছেড়ে চলে যাও আমি কাকে নিয়ে থাকবো হরিদাস? হরিদাস বলেছিলেন, আমার মতো একটা পিঁপড়া যদি চলে যায় জগতের কোনো ক্ষতি হবে না প্রভু। মহাপ্রভু তার ইচ্ছে পূরণ করেছিলেন। পরদিন প্রাতকালে স্নান করে জগন্নাথ দর্শন করে মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে কীর্তন করে করে হরিদাসের কুটিরে এলেন। সকল ভক্তের চরণদুলি হরিদাস গায়ে মাখলেন। মহাপ্রভুর দুটো চরণ এনে হরিদাস তার বুকের মাঝে সযতনে স্থাপন করলেন। নয়নে মহাপ্রভুর দিকে তাকিয়ে আছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বলছেন। ভক্তগণ অঙ্গনে কীর্তন করছেন। শুধু কি ভক্তের বিরহে ভগবান কাঁদে, ভগবানের বিরহে ভক্ত কাঁদে, মিলেমিশে একাকার হয়ে যায়। মহাপ্রভু হরিদাসের বদন পানে তাকিয়ে আছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে হরিদাস এই জগতের মায়া কাটিয়ে স্বধামে গমন করলেন। গৌর প্রেমানন্দে মহাপ্রভু নিজের হস্তে হরিদাসের দেহটাকে কুলে নিয়ে অঙ্গনে নৃত্য করছেন। চিন্তা করুন, যারা ভক্ত হয় তাদেরকে ভগবান কতটা ভালোবাসেন। নিজের হস্তে হরিদাসের দেহটাকে কুলে নিয়ে নৃত্য করছেন মহাপ্রভু। তারপর সমুদ্রে নিয়ে গেলেন, নিজের হাতে স্নান করালেন, নতুন কাপড় পরিয়ে দিলেন। তারপর নিজের হাতে বালুকা রাশি খুঁড়লেন গর্ত করে হরিদাসের সমাধি দিয়ে। মহাপ্রভু হরিদাসের দিকে তাকিয়ে আছেন। ভক্তগণ বলছেন, প্রভু তুমি আর কাঁদিও না,
তুমি কাঁদলে আমরা যে স্থির থাকতে পারি না, আমরা কেমন করে থাকবো প্রভু? হ্যাঁ, আমি শেষবারের মতো আমার হরিদাসকে দেখি। এই জগৎ সংসারে ভক্ত ছাড়া যে আমার আর কেউ নেই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত করে ভক্তের খেলা, আমি করি প্রেম তরঙ্গ লীলা। ভক্তের জীবন বেলা ডুবে গেলে আমি নিজের হাতে বইটা ভাই। এই জগৎ সংসারে তার মতো সৌভাগ্যবতী, তার মতো সৌভাগ্যবান আর নাই। শেষের দিনে ভগবান যার কান্ডারি হন। ভগবান এখানেই শেষ করেন নাই, হরিদাসের সমাধি দিয়ে সমুদ্রে স্নান করে বলেছিলেন, আজ থেকে এই সমুদ্র মহাতীর্থ হলো। হরিদাস স্নান করার কারণে এই সমুদ্রে যারা স্নান করবে তারা মহাতীর্থে স্নান করবে। তারপর উত্তরীয়টা পেতে মহাপ্রভু পশারীদের কাছে, দোকানদারদের কাছে গেলেন ভিক্ষা মাগার জন্য। ওগো ওগো, তোমরা কে কোথায় আছো গো? আমার হরিদাসের জন্য আমি বৈষ্ণব সেবা দেব। তোমরা যে যা পারো আমায় ভিক্ষা দাও। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান আজকে ভক্তের কারণে তিনি ভিক্ষুক হচ্ছেন। বৈষ্ণব সেবা ভিক্ষা করেই দিতে হয়, নামযজ্ঞ ভিক্ষা করেই দিতে হয়। ভগবান ভিক্ষা করলেন। প্রভু যখন ভিক্ষায় বের হলেন, সকল দোকানদাররা কাঁদতে কাঁদতে প্রভুর চরণে লুটিয়ে পড়ল। ও প্রভু, তুমি আজ ভিক্ষায় বের হয়েছ প্রভু, আমার হরিদাসের বৈষ্ণব সেবা হবে, হরিদাসের শ্রাদ্ধ অনুষ্ঠান হবে, বৈষ্ণব সেবা হবে। তোমরা যে যা পারো ভিক্ষা দাও। চালের বস্তা, ডালের বস্তা, সবজি এলো, রন্ধন হলো। নিজের হাতে মহাপ্রভু বিতরণ করলেন প্রসাদ। প্রভু তুমি প্রসাদ পাবে না। কারো বাড়িতে অনুষ্ঠান হলে গৃহকর্তা কি আগে খেয়ে নেয়? প্রসাদ আগে পায়। সবাই পেলে থাকবে, যদি পাই পাবো না, নতুবা তাতেই আনন্দ। মহাপ্রভু নিজের হাতে প্রসাদ বিতরণ করলেন। সবার মাঝে বৈষ্ণব মহিমা গুণকীর্তন করলেন প্রভু। হরিদাসের মহিমা। হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। এই হরিদাসেরই অপ্রাকৃত লীলা কোন শ্রাদ্ধ বাসরে কোন পরলোকগত ব্যক্তির উদ্দেশ্যে যদি করা হয়, মহাপ্রভু সন্তুষ্ট হয়ে তার অপরাধ মার্জনা করে তাকে বৈকুণ্ঠ গতি দান করেন, বৃন্দাবন গতি দান করেন। আমরা এই 4 দিন ব্যাপী এই অপ্রাকৃত লীলা শ্রবণ করলাম, যার উদ্দেশ্যে আয়োজন নিখিল রঞ্জন বণিক মহোদয়। তিনি সন্তুষ্ট হয়েছেন, আশীর্বাদ অবশ্যই দেবেন। প্রত্যেক বছরই যেন তার পরিবার এইভাবে তাকে স্মরণ করতে পারে। হোক ছোট করে অনুষ্ঠান, কিন্তু অকৃতজ্ঞ হওয়া যাবে না। আমরা যেন পিতামাতার দিবসীগুলো পালন করি। মনে রাখবে, এগুলো সন্তানের দায়িত্ব। আপনারা যারা এসেছেন আশীর্বাদ করে যান তাদেরকে, তারা যেন এইভাবে পিতৃভক্তি মাতৃভক্তি প্রদর্শন করতে পারে, পরমানন্দে সুস্থ শরীরে ভগবানের নাম গুণগানে থাকতে পারে। আপনারা যারা প্রতিদিন এই অপ্রাকৃত ভাগবত কথা শ্রবণ করলেন, আপনাদের অহৈতুকী কল্যাণ হোক, মঙ্গল হোক। আবার হবে তো দেখা, এই দেখাই শেষ দেখা নয় তো। মহাপ্রভু যদি আবার কোনোদিন কৃপা করে আনেন আপনাদের এই জয়দেবপুর, তখন আপনাদের সঙ্গে আবার আমরা বিস্তৃতভাবে এই অপ্রাকৃত রসময় কথা, রসতত্ত্বের কথা আমরা শ্রবণ করতে পারবো, আস্বাদন করতে পারবো। সবার মঙ্গল হোক, সবার অহৈতুকী কল্যাণ হোক। নিতাই গো।